সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা হুজুর পুরনূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনকে। আমি গুনাহগার পবিত্র কোরআনে মজিদের সূরাতুল ইনশিরাহ, যেই সূরাটি আমরা সবাই জানি আলাম নাশরাহ হিসেবে, সেই সূরা ইনশিরাহ এর 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে আমি গুনাহগারকে দুই একটা কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহ এর 4 নম্বর আয়াতে কারিমায় তার হাবিবের শান ও মানের ব্যাপারে আলোচনা করেছেন। রব্বে করিম কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, রাসূল আমি আল্লাহ আপনার শান ও মানকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, রাসূল আপনার ইজ্জতকে, আপনার তাজিমকে, আপনার শান ও মানকে আমি আল্লাহ উঁচু করেছি। বলি সুবহানাল্লাহ। নবীর শান যখন আল্লাহ নিজেই বলতেছে, রাসূল আমি আল্লাহ আপনার মর্তবা, আপনার ইজ্জত, আপনার শান ও মানকে আমি আল্লাহ উঁচু করেছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ যখন উঁচু করেছে, এইটার উঁচু করার কোনো শেষ আছে? সেই মর্তবার কোনো শেষ নেই। সেই কারণে আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু লাকা যিকরাক ক্বালা আল্লাহু আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরাইলু, একদিন জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন আর বললেন, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা। জিবরিল আমিন কামলিওয়ালা নবীর দরবারে আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমার এবং আপনার রব বলেছেন, আল্লাহ বলেছেন, যে হাদিসটা হাদিসে কুদসি, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন সে কথা থাকে, সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসটা হাদিসে কুদসি। ইয়াকুলু, হযরত জিবরিল আমিন বলেছেন, নিশ্চয় আমার এবং আপনার রব বলেছেন, কাইফা রাফা'তু লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, রাসূল আপনার জিকিরকে কত উঁচু করা হয়েছে, আপনার শানকে কত উঁচু করা হয়েছে, আপনার ইজ্জতকে কত উঁচু করা হয়েছে, আপনি কি জানেন? তখন আমার নবী জবাব দিলেন, ক্বাল আল্লাহু আ'লামু। আমার নবী নিজের শান কত উঁচু করেছে আল্লাহ, আমার নবীর ইজ্জত আল্লাহ কত উঁচু করেছে, সেই প্রশ্নের জবাব আমার নবী নিজেই না দিয়ে জিবরিল আমিনকে আমার নবী বললেন, ক্বাল আল্লাহু আ'লামু। আমার আল্লাহ আমার শান কত বেশি বাড়াইছে এটা আমার আল্লাহ ভালো জানে, সেটা আমার আল্লাহ ভালো জানে। তখন জিবরিল আমিন জিবরিল আমিন বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। তখন ইজা যুকিরতু যুকিরতা মাই, জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইজা যুকিরতু, হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেছেন, ইজা যুকিরতু, ও রাসূল আমার যখন জিকির হবে, আমি আল্লাহর যখন আলোচনা হবে, আমি আল্লাহর যখন শান বয়ান হবে, যুকিরতা মাই, আমি আল্লাহর শানের সাথে আমি আল্লাহ
তুমি নবীর নাম কেউ ঢুকে নিছি, সুবহানাল্লাহ। সুতরাং যেখানে আমি আল্লাহর তাজকিরা হবে সেখানে আমার নবীর তাজকিরা হবে, সুবহানাল্লাহ। সালাতুনিয়া এই যে তাফসীরের মধ্যে এসেছে ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন ইজা যুকিরতু আমার জিকির হবে, আল্লাহর জিকির হবে, যুকিরতা মাই রাসূল, তখন আমার সাথে তুমি নবী জিকির হইবা, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে ফিল আযানে, ফিল আযানে, যতগুলো তাফসীর আছে সব তাফসীরের মধ্যে এই কথাটা এসেছে ফিল আযানে। আযানের মধ্যে যেমন আল্লাহর নাম আছে, আযানের মধ্যে আমার নবীর নাম আছে, আছে কিনা? তাহলে আযান, নবীর নাম বাদ দিলে আযান শুদ্ধ হবে না। আল্লাহ তার নবীর শানের ব্যাপারে বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে, যেখানে আমি আল্লাহর হামদে বারি তাআলা বয়ান করা হবে, সেখানে আপনি নবীর জিকির আদায় হয়ে যাবে। ফিল আযানে, আপনি আযান দেখেন যেখানে আল্লাহর শান যেমন আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই আযানের মধ্যে আমার আল্লাহ তার নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে এসেছে ওয়াল ইকামাতে, একামতের মধ্যে, আপনারা একটু সামনে আছেন, ওয়াল ইকামাতে, একামতের মধ্যে, একামতের মধ্যে আল্লাহর নাম যেমন আছে আমার নবীর নাম আছে, আছে কিনা? তাহলে আল্লাহ তার নবীর শানকে কেমন করে বাড়াইছে? আল্লাহ বলতেছে রাসূল ইজা যুকিরতু যুকিরতা মাই, ইবাদতের যে কোনো ক্ষেত্রে আমি আল্লাহর তাজকিরা যখন হবে, আমার তাজকিরার সাথে রাসূল আপনার জিকিরও আমি আল্লাহ ঢুকে দিব। সেই কারণে আযানের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর তারিফ আছে, আযানের মধ্যে আমার নবীর তারিফ আছে, একামতের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর তাজকিরা আছে, আল্লাহর তারিফ আছে, একামতের ভিতরে আমার নবীর তারিফ আছে। এর দরুদ সালাতুনিয়া শুধু আযান আর একামতের ভিতরে নাকি এর বাইরেও আছে? তাফসীরের মধ্যে এসেছে ওয়াত তাশাহুদে, ওয়াত তাশাহুদে, তাশাহুদের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর তারিফ যেমন আছে, আল্লাহ বলতেছেন রাসূল তাশাহুদের ভিতরেও আমি আল্লাহ আপনি নবীর নাম ঢুকে দিছি, আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তার মানে আযানের মধ্যে আল্লাহর তারিফ, আযানের মধ্যে নবীর তারিফ, একামতের মধ্যে আল্লাহর তারিফ, একামতের মধ্যে নবীর তারিফ, তাশাহুদের মধ্যে আল্লাহর তারিফ, তাশাহুদের মধ্যেও আমার নবীর তারিফ। সেই কারণে আল্লাহ বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, রাসূল আপনার শান আমি আল্লাহ কত বাড়াইছি, যখন আমি আল্লাহর জিকির হবে তখন আমার জিকিরের সাথে তুমি নবীর নাম জিকির হবে। ওয়াউমাল জুমআতে, ওয়াউমাল জুমআতে ফি আলাল মানাবিরে, মিম্বার সমূহের মধ্যে জুমার দিন, আপনারা এদিক সেদিক দেখলে লাভ তো নাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াউমাল জুমআতে আলাল মানাবিরে, জুমার দিন মিম্বরের মধ্যে জুমার খুতবা দেওয়া ওয়াজিব, ঠিক কিনা? সেই খুতবার মধ্যে যেসব শর্ত আছে সেখানে আল্লাহর তারিফ থাকতে হবে। কার তারিফ থাকতে হবে? আল্লাহর তারিফ থাকতে হবে, নবীর তারিফ থাকতে হবে। ওই খুতবার ভিতরে নসিহত থাকতে হবে, খুতবার ভিতরে আল্লাহর তারিফ থাকতে হবে, নবীর তারিফ থাকতে হবে, ওই খুতবার ভিতরে নসিহত থাকতে হবে। এই তিনটা জিনিস যদি পাওয়া যায়, আয়াতে কোরআন যদি থাকে, ওই জুমার খুতবা শুদ্ধ হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া
ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा राह रबी उन नूर है सलातुनिया। তাহলে ওয়াউমাল জুমাতে আলাল মানাবিরে জুমার মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য আল্লাহর তারিফ শর্ত, নবীর তারিফ শর্ত, নসিহত থাকা শর্ত। এই শর্তগুলো না থাকলে খুতবা শুদ্ধ হবে না। তার মানে জুমার খুতবার ভিতরে হামদে বাড়ি তাআলা আছে, আমার নবীর তারিফ আছে। আমার নবীর তারিফ যদি জুমার খুতবার মধ্যে বাদ দেওয়া হয়, ওই জুমার খুতবা শুদ্ধ হবে না, ওই জুমার নামাজ শুদ্ধ হবে না। সেই কারণে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি। ওয়া ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, ঈদুল ফিতরের খুতবা, ঈদুল আদহার খুতবা, সেই খুতবাগুলোর মধ্যে যদি নবীর তারিফ না থাকে তাহলে ঈদুল ফিতরের খুতবা শুদ্ধ হবে না, ঈদুল আদহার খুতবা শুদ্ধ হবে না। তার মানে যেখানে আল্লাহর নাম, আল্লাহর তারিফ থাকবে সেখানে আমার নবীর তারিফ থাকবে। এমনকি তাফসীরের মধ্যে এসেছে ওয়াফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, পৃথিবীর মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু, যেখানেই আল্লাহর তারিফ হবে সেইখানেই আমার নবীর তারিফ হবে, বলি সুবহানাল্লাহ। এরপরে তাফসীরের মধ্যে এসেছে লাউ আন্না রাজুলান আব্দাল্লাহ জাল্লা সানাহু ওয়া সাদাকা বিল জান্নাতি ওয়ান নার, আল্লাহর কোন বান্দা আল্লাহর তারিফ করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, জান্নাতকে সত্য হিসেবে মানে, জাহান্নাম সত্য এটা মানে, কিন্তু কি আমার নবীকে মানে না। ওয়ালাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেয় না। তাফসীরের মধ্যে এসেছে ওয়ালাম ইয়ানতাফি বিশাইইন, সে এত বেশি হজ করেছে, সে এত বেশি নামাজ পড়েছে, সে এত বেশি ইবাদত করেছে, ওইগুলা কোনো কাজে আসবে না। ওয়া কানা কাফিরান নাউযুবিল্লাহ, সে যদি আমার নবীর রিসালাতকে স্বীকার না করে, আল্লাহর তারিফ করতে আছে, আল্লাহকে মানতে আছে, নামাজ পড়তে আছে, হজ করতে আছে, যাকাত দিতে আছে, দরুদ অন্যান্য ইবাদত করতে আছে, কিন্তু কি নবীর রিসালাতকে স্বীকার করে নাই, তাফসীরের মধ্যে এসেছে সেই ব্যক্তির ইবাদত কোনো কাজে আসবে না। ওয়া কানা কাফিরান, সেই ব্যক্তি কাফের থেকে যাবে। নাউযুবিল্লাহ। সালাতুনিয়া। আরেকটা তাফসীরের মধ্যে একই কথাগুলো এসেছে, শেষে একের একটা ভিন্ন কথা এসেছে। সেটা কি? আল্লাহ যে তার নবীর শানকে, মানকে, ইজ্জতকে তুলেছেন, এটার অর্থ কি? এটার অর্থ আযানের মধ্যে নবীর তারিফ আছে, ইকামতের মধ্যে আছে, তাশাহুদের মধ্যে আছে, জুমার মিম্বরের মধ্যে আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহার মধ্যে আছে। সেই তাফসীরের মধ্যে আরেকটি কথা অতিরিক্ত করা হয়েছে। এই তাফসীরের মধ্যে এসেছে ওয়ালাহু ফি কুলুবে উম্মতিহি মিনাল মুহাব্বাতে ওয়াল ইজলালে ওয়াত তাযীমে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ আমার নবীর উম্মত যারা হবে, আমার নবীর উম্মত যারা হবে, তাদের অন্তরের ভিতরে, তাদের কলবের ভিতরে আমার আল্লাহ মিনাল মুহাব্বাতে ওয়াল ইজলালে ওয়াত তাযীমে, আপনারা যে আজকে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন কিনা? কেউ কি টাকা দিয়ে আনছে? কারণটা কি? শুধু নবী নাকি আর কোনো কারণ আছে? শুধু নবী। আল্লাহ সেটা বলেছেন, রাসূল ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শানকে উঁচু করেছি। এর আরো একটা অর্থ আছে ওয়ালাহু ফি কুলুবে উম্মতিহি, ও রাসূল আপনার উম্মতের সকল উম্মতের কলবের ভিতরে মিনাল মুহাব্বাতে ওয়াল ইজলালে ওয়াত তাযীমে, আমি আল্লাহ আপনি নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, তাজিম, এটা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি।
ঠিক কিনা? সেই কারণে সত্যিকার নবীর আশিক আফ্রিকার গহীন জঙ্গলের ভিতরেও যদি থাকে, সেই রবিউল আউয়াল আসলে 12 তারিখ আসলে ইয়া নবী সালাম আলাইকে বলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? কারণ হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষের সৃষ্টি নয়। নবীর প্রতি যে মোহাব্বত, যে এজলাল, যে তাজিম, এটা আল্লাহ নবীর উম্মতের কলবের ভিতরে সেট করে দিয়েছেন। সেই কারণে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুল আপনার শানকে আমি বুলন্দ করেছি, আযানের মধ্যে আপনার নাম ঢুকাইছি, ইকামতে ঢুকাইছি, তাশাহুদে ঢুকাইছি, জুমার খুতবার মধ্যে ঢুকাইছি, ঈদুল ফিতর, ঈদুল আযহার মধ্যে ঢুকাইছি। শুধু সেটা নয়, আপনার সত্যিকার উম্মত যারা হবে তাদের কলবের ভিতরে আমি আল্লাহ, আপনি নবীর মোহাব্বত, তাজিম, এজলাল সবগুলা তাদের কলবের ভিতরে ফিট করে দিছি। সুবহানাল্লাহ, সালাতুনিয়া। তো কি হইবে? তো এরপর তাফসীর বলতেছেন মা লাইসা লিআহাদিন গায়রুহু বাদাল্লাহি তাআলা, আল্লাহ এই কাজটি আল্লাহর পরে আপনি নবী ব্যতীত আর কারো জন্য মানুষের কলবের ভিতরে মহব্বতের সেই স্থানটা আর কারো জন্য আল্লাহ এটা করে দেয় নাই। সুবহানাল্লাহ। তো কি হবে? ফাজাযাহুল্লাহু আন উম্মতিহি, আল্লাহ আমার নবীর উম্মতের কলবের ভিতরে নবীর প্রতি যে মহব্বতের এজলালের মহব্বত, এজলাল, তাজিমের যে কালেকশন কলবের ভিতরে ঢুকাই দিয়েছে, উম্মতগুলো 50 বছর 60 বছর হায়াতের মধ্যে সেই মহব্বতের বাতি জ্বালাইয়া নবীকে মহব্বত করে সালাম দিবে, ইজ্জত করবে। সেটার কারণে আমার আল্লাহ ওই উম্মতকে সওয়াব দান করবে। সেই কারণে কামলিওয়ালা নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী ওই উম্মতের কাছে প্রিয় হব না। কি থেকে? মিউ ওয়ালিদিহি, মিউ ওয়ালাদিহি, তার মা বাপ থেকে, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, সকল জিনিস থেকে, তার দৌলত থেকে, তার ইজ্জত থেকে, তার মন্ত্রিত্ব থেকে, তার পিতামাতা থেকে, তার মা বাপ থেকে, তার যাবতীয় দালান কুটা, বিল্ডিং সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি মোহাব্বত গালেব হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সালাতুনিয়া। হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বুখারী শরীফ 6632 নম্বর হাদিস, বুখারী শরীফ 6632 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেছেন একবার আমরা নবী পাকের সাথে ছিলাম, সফর করতেছি। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর বিনিল খাত্তাব। একদিন কামলিওয়ালা নবী ওমর বিন খাত্তাবের হাত ধরলেন। সুবহানাল্লাহ। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া। এখন অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ নেই, বলে না? কত বড় বিয়াক্কল, ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক। অথচ এটা বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিস। হযরত ওমর বলতেছে ফাকাল লাহু উমারু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? ইয়া রাসূলুল্লাহ। এটা সাহাবায়ে কিরামের সুন্নাত। হযরতে ওমর আল ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ফারুক আজমকে
আমার নবী হাতে ধরলেন, এটা মহব্বতের প্রকাশ, ঠিক কিনা? আমরা যেমন বন্ধুকে বন্ধু হাত ধরে বেড়াই, ফারুক আজম নবীর সাহাবী হলেও মাঝে মধ্যে আমার নবী সাহাবায়ে কিরামকে হাত ধরে হাঁটতেন, এটা মহব্বতের বহিঃপ্রকাশ। এই সুযোগে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার কাছে সব কিছু থেকে প্রিয়, আমার জান ব্যতীত। আমার জান ছাড়া আমার সন্তান, আমার সন্ততি, আমার মা বাপ, আমার স্ত্রী পুত্র, আমার ধন দৌলত, সব কিছু থেকে আপনি নবী প্রিয়, তবে আমার জান ব্যতীত, আমার জান ব্যতীত। তখন আমার নবী কি বললেন দেখেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আমার নবী বললেন, ও ওমর, এটা হবে না, এটা হবে না, তোমার এই কথা শুদ্ধ নয়। তুমি যে বলেছ আমি রসুল, তোমার জান ব্যতীত তোমার অপরাপর যাবতীয় সম্পদ, সন্তান সন্ততি, সব কিছু থেকে তুমি ওমরের কাছে আমি নবী প্রিয়, কিন্তু তোমার জান আমি নবীর থেকেও তোমার কাছে প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আমার নবী বললেন, হ্যাঁ, না না, এটা হবে না, এটা হবে না। আমার নবী আল্লাহর শপথ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবী আল্লাহর জাতে পাকের শপথ করলেন, হে উমর, নাফসি বিয়াদিহি, যে জাতে পাকের হাতে আমি নবীর জান, সে আল্লাহর শপথ করে বলতেছি কি? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, অবশ্যই অবশ্যই তোমার জান থেকেও আমি নবীর ভালোবাসা বেশি হতে হবে। তোমার জান থেকেও, তোমার নিজের জান থেকেও আমি নবীর ভালোবাসা সেটা বেশি হতে হবে, এটা আমার নবী আল্লাহর শপথ করে বললেন। ফাকালা লাহু উমারু, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলেছি, আমি প্রথমবার বুঝতে পারি নাই আপনি নবীর প্রতি ভালোবাসা কিরকম হতে হবে। আমার সন্তান সন্ততি নয়, আমার সম্পদ নয়, আমার দুনিয়াবি অন্য কিছু নয়, আপনি নবী আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। তখন আমার নবী বললেন, আল আনা, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া উমারু, হে ওমর, এখন শুদ্ধ হয়েছে, এখন ঈমান পরিপূর্ণ হয়েছে। সেই কারণে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি তাজিম, এটা যেমন আল্লাহ নবীর উম্মতের কলমের মধ্যে সেট করে দিয়েছেন, সেই ভালোবাসা নিজের জান মাল, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ মুমিন হতে পারবো না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেকটা হাদিস, আমাদের প্রধান বক্তা আসবে, আপনাদেরকে খুব সুন্দর করে বয়ান করবেন। হয়তো আমার বয়ান আপনাদের ভালো লাগতেছে, আমি এখানে সবসময় আসিই যাই। যাও, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আস-সাআ ক্বালা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আন্না রাজুলান ক্বাল, নিশ্চয় এক ব্যক্তি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আস-সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত, কিয়ামত এটা কি ছোট আর বিষয় নাকি? যেদিন সন্তান তার বাপ থেকে ফলাইবে, যেদিন স্ত্রী স্বামী থেকে ফলাবে, স্বামী স্ত্রী থেকে ফলাবে, কেউ কারো কাছে ধরা দিবে না, এক ভয়ানক পরিস্থিতির নাম কিয়ামত, ঠিক কিনা? যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, মানুষের ঘাম বের হতে হতে
গামের সাগর হয়ে যাবে, ঠিক কিনা? সকল মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। এমন ভয়ানক পরিস্থিতি। তো সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আমার বলে ওয়াই লেখা, তোমার ধ্বংস হোক। মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সুবহানাল্লাহ। কিয়ামত এটা কি ছোট বিষয়? তা আমার নবী বললেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তুমি কি আমল জোগাড় করেছো? সুবহানাল্লাহ। তখন মা আ'দাত, ওই সাহাবী বলতেছে মা আ'দাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন কিছু তৈরি করি নাই, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিয়ামতের জন্য আমি তেমন কিছু তৈরি করি নাই, তবে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তখন আমার নবী বললেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কি হাসর হবে। আমার নবী যখন এই হাদিস বললেন, ক্বালা আনাসুন, হযরত আনাস বিন মালিক বলতেছেন ফামা রাআইতুল মুসলিমিনা, আমি মুসলমানদেরকে আর দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। আমার নবী যখন বললেন ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, এই হাদিস যখন বললেন, ইসলাম গ্রহণ করার পর থেকে সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে যেভাবে আনন্দিত হয়েছে, এরকম আনন্দ ইসলাম গ্রহণের পর থেকে আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ। কোন দিন হয়েছে? যেদিন আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নজর হবে, তার সাথে তোমার সবকিছু মুআমালাত হবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে এত আনন্দিত হয়েছে। হযরত আনাস বিন মালিক বলতেছে, ইসলাম কবুল করার পর থেকে আনাস বিন মালিক, তিনি খাদেমুর রাসূল, সব সময় নবীর সাথে থাকতেন। তিনি বলতেছে সাহাবায়ে কেরাম এই কথা শুনে যে আনন্দিত হয়েছে, এরকম আনন্দিত ইসলাম কবুল করার পর থেকে আমি সাহাবীদের মধ্যে আর দেখি নাই। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তো কিরকম? ওফি রিওয়ায়াতিন, বুখারীর আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে একই হাদিস, মানে ভিন্ন রিওয়ায়াত, মা আ'দাতু লাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, দুরুশে সালাতুন ইয়া ওই সাহাবী বলতেছে মা আ'দাতু লাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি নামাজ রোজা জোগাড় করি নাই, বেশি বেশি রোজা জোগাড় করি নাই, ওয়ালা সালাতিন, বেশি বেশি নামাজ জোগাড় করি নাই, ওয়ালা সাদাকাতিন, বেশি বেশি দান সদকা সঞ্চয় করি নাই, তবে ওয়ালাকিন, তবে একটা কাজ করেছি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা, বেশি বেশি দান সদকা এগুলো সঞ্চয় করি নাই, তবে আমি আল্লাহ এবং রসুলের ভালোবাসা জোগাড় করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা কথা বুঝার আছে, যে ইসাই বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাওয়ায়াতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু জোগাড় করি নাই, তবে আল্লাহ এবং রসুলের ভালোবাসা জোগাড় করছি, এটা এক রাওয়ায়াত। তখন রসুল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই রাওয়ায়াতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি রোজা, বেশি বেশি নামাজ, বেশি বেশি সাদকা জোগাড় করি নাই, কিন্তু ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং রসুলের ভালোবাসা জোগাড় করেছি।
তাহলে যে সাহাবী এই কথা বলতেছেন, এখানে একটা বিষয় আছে। আমরা মনে করি শুধু নবীকে ভালোবাসলে হয়ে যাবে। এখানে সাহাবী স্পষ্ট করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা, বেশি বেশি সদকা জোগাড় করি নাই। এর অর্থ এটা নয় যে বেশি বেশি দান সদকা এগুলো সাহাবায়ে কেরামের আছে। যেই সাহাবী এটা বলতেছে সেই সাহাবী 5 ওয়াক্ত নামাজ নয়, সেই সাহাবী নবীর পিছনে তাহাজ্জুদ পড়ে। ঠিক কিনা? নবীর পিছনে তাহাজ্জুদ পড়ে। কিন্তু কি সাহাবী নবীর পিছনে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি সদকা করা এটাকে নাজাতের উসিলা মনে করে নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি নামাজ এগুলো কবুল হইতেও পারে, নাও হইতে পারে। বেশি বেশি রোজা এগুলো কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু কি নবীর জন্য কলব থেকে যদি কেঁদে 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, সেই ভালোবাসার চোখের পানি কোনোদিন ব্যথা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ আছে, সদকা আছে, এগুলো ঠিক আছে, কিন্তু কি আমি সাহাবী ওগুলাকে নাজাতের উসিলা মনে করি না। আমি সাহাবী নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, সেটাকে নাজাতের উসিলা মনে করি। এর অর্থ আপনারা এটা ধরবেন না যে সাহাবী বলতেছে, হাদিস হাদিসের হাদিস বুখারীর হাদিস, যে এই সাহাবী বেশি বেশি নামাজ যাকাত এগুলো করে নাই। এর অর্থ এগুলো করে নাই এটা নয়। ওগুলাকে তিনি নাজাতের জরিয়া মনে করতেছে না, তিনি নাজাতের একমাত্র উসিলা মনে করতেছে। হুব্বে মুস্তাফা বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? কারণ এগুলাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ফারুক আজমের কাছে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার নবীর জীবনের শেষ কথা কি? জীবনের, কারণ আর মাহফর যেহেতু সকারাত চলে, এত ফলে বাহর মনে আব্বা আরে জাঙ্গায়ত দি ফেল, আর স্বর্ণিয়ন দি ফেল, হয় না হয়? অথবা মা ফলে ফল হলে দুনিয়ার দৌলতর দিক নির্দেশনা দেয়। জিয়ান অলদি কোরআন ফরিফন্তি আম কুনতুম শুহাদা ইজ হাদরা ইয়াকুব আল মউত। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন সাকরাত চলতেছে, তিনি তার সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তানেরা, আমি নবী ইয়াকুব দেখতেছি আমি কিছুক্ষণ পর সফর করব। ইজ ক্বালা লিবানিহি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপন সন্তানদেরকে ডেকে বলতেছে, মা তা'বুদুনা মিন বাদি, ও আমার সন্তানেরা, আমি তো পরকালে এখনই সফর করব, আমি চলে গেলে তোমরা আমার পরে কার ইবাদত করবে এটা একটু আমাকে একরার দাও। সুবহানাল্লাহ। সেই কারণে দিনদার কোনো মা, দিনদার কোনো পিতা সাকারাতের বিছানায় সন্তানকে ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব না দিয়ে, দলিল ফান্না বুঝাই না দিয়ে সন্তানকে কথার ওয়াদা দাও, সন্তান যদি আমার সত্যিকারের সন্তান হও, তাহলে নামাজ ছাড়বে না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়বে না, হক হারাম ছাড়বে না, দিন ধর্মের ফায়রবি করে চলবে। এই কথাগুলো ইমানদার মা বাবার নসিহত হতে হবে। ঠিক কিনা? সেই কারণে এক সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার নবী যেহেতু চলে গেছে, আমি তো সেখানে ছিলাম না, আমার নবীর শেষ কথা কি একটু আমাকে বলেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া কারণ রাসূল পাক যখন চলে যাচ্ছেন, তখন যেই কথাটি বলবে সেই কথাটি অনেক দামি হবে। কিনা দামি হবে না? অনেক দামি হবে। তখন ফারুক আজম বললেন, ও সাহাবী, আমার নবী ওসিয়ত করেছিল হযরত আলী যেন নবীকে গোসল দেয়, নবীর দাফন কাফন সবগুলো করে, নবীর আত্মীয়রা যখন যেন নবীর ওই কাজের মধ্যে থাকে। সুতরাং আমার নবীর অন্তিম কালে হযরত আলী তার সাথেই ছিলেন। সুতরাং আমার নবীর শেষ কথা কি জানতে চাইলে হযরত আলীর কাছে যাও।
সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, ইয়া হযরত আলী, আমাকে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব বানাইছে, আমি তার কাছে জানতে চেয়েছিলাম আমার নবীর শেষ আমল কি। তখন হযরত আলী বলতেছে, আমার নবীর সোমবার দিন সালাতুদ দুহার সময়, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় শেষ যে শব্দটা আমি শুনেছি ওই শব্দটা ছিল সালাত সালাত। ওই শব্দটা ছিল নামাজ। শুধু সেটা নয়, সোমবার দিন সকালবেলা আমার নবী যখন সালাতুনিয়া আমার নবী নামাজকে কিরকম গুরুত্ব দিয়েছে জীবন থেকে। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন ওই সময়ের মধ্যে উম্মতকে একটা শব্দ বলে গেছে, ওইটার নাম নামাজ। ওইটার নাম আজকে বাপে পড়ে ফোলা পড়ে না, বাপে পড়ে স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্বামী স্ত্রীকে বলার অধিকার রাখতে পারে না। কেমন স্বামী? যেই স্বামী তার স্ত্রীকে নামাজ পড়তে পারে বলতে পারে না। কেমন বাপ নিজে নামাজ পড়ার জন্য আসে, নিজের বালেক সন্তান ফিতার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে যে, ও ফিতা, তুমি মসজিদে আসলা, তোমার সন্তান কেন আসলো না? আমার নবী বললেন, আলা সাবধান, কুল্লুকুম রাঈন, কুল্লুকুম, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমার অধীনস্থ সকলের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। ও সামিদের কোন এলাকার অমুক খাজি, অমুক গাজী, অমুক পীর, সালাতুনিয়া আমার আল্লাহ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, আমার এই বলে আল্লাহ সাবধান, কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল, সকলে। এখন আজ যারা তারা মনে করে ব্যাগ কিনিও সব দায়িত্ব, ব্যাগে হাত দায়িত্ব, এও সব দায়িত্ব, হুজুর হুজুর ব্যাগে জলদি এসব দায়িত্ব মুস্তাহাব, এসব দায়িত্ব কি মুস্তাহাব। তোমার ছেলেকে ফিটাইয়া ফাটাইয়া নামাজ পড়ানো এটা তোমার উপর ফরজ। কামলি ওয়ালা নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে ইজা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইজা বালাগু 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তুমি তাকে সোহাগ করে, আদর করে, ভালোবাসা মোহাব্বত দিয়ে তাকে নামাজ ধরাইয়া দাও। যেই সময়ের মধ্যে তোমার সন্তান 7 বছর বয়স, আমি দৃষ্টি আকর্ষণ করছি, সন্তান একটা চকলেট খাওয়ার জন্য এদিক সেদিক দেখার মধ্যে কোনো কল্যাণ নেই, এগুলো মাকরুহ। সন্তান একটি এদিক সেদিক দেখলে আর মাহফিল আসার দরকার ছিল না। এটা অত্যন্ত, এটা মানে আঘাত করার মতো, দৃষ্টি একদিকে থাকতে হবে। সন্তান যখন একটি চকলেটের জন্য আপনি বাবার কাছে মহতাজ, সেই সময়ে যদি আপনি বাপ, সন্তান তোমাকে একটি চকলেট নয়, আমি তোমার জন্য ইগলু কাপ নিয়ে আসবো, তুমি একটু আমার সাথে মসজিদে আসো, ঠিক কিনা? এটা হচ্ছে তরবিয়তের সময়। সেটা কিসের সময়? সালাতুনিয়া। সেটা কিসের সময়? তরবিয়তের সময়। কিসের সময়? তরবিয়তের সময়। হুজুর তরবিয়ত কি? আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরত। কাবলি ওয়ালা নবী বলেছেন, বনি আদমের প্রত্যেকটা সন্তান ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে।
কি নিয়ে জন্মগ্রহণ করে? ফিতরত। কি? ফিতরত। হদে ফিতরত এটা কি? ফিতরত হচ্ছে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অর্জন করার ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং মোহাব্বত, নামাজের মোহাব্বত, হজের মোহাব্বত, যাকাতের মোহাব্বত, রুকুনে খামসার মোহাব্বত ধারণ করার ক্ষমতা নিয়ে প্রত্যেকটা মানুষের যতগুলা ফোলা আছে, ইবে আজি জাহাঙ্গীর সাহর ফোক, ইবে আশা দোয়ানদারের ফোক, ইবে বড়ুয়ার বড়ুয়ার ফোক, ইন্দু ফারার ইন্দুর ফোক, যার ফোয়াই অগ্নে কেন আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, বনি আদমের যত ফোলাফাইন হবে সবগুলা ফিতরাত তথা দিন ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো এটাকে বলছে কেন? গরু হতো বাজানো থা না, গরু হতো বাজানো থা হ্যাঁ, গাছ হতো বাজানো থা হ্যাঁ, থাকে না? কিন্তু কি আমার নবী হাদিস দ্বারা প্রমাণ করে দিছে বনি আদমের কোন সন্তান আল্লাহ এবং রসুলকে মানার যোগ্যতা নেই, এমন কোন যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করবে না। যতটাই মানব সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ এবং রসুলের মোহাব্বত অর্জন করার যোগ্যতা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন, হুজুর এই যোগ্যতা নিয়ে যদি আসে তাহলে আমার ছেলেকে এত ফিটাই নামাজে আনতে পারি না কেন? বরঞ্চ আমার সাথে দস্তাদস্তি করে। কি করে? দস্তাদস্তি করে, হয়তো ফেললি আরো মারি দিও ভাল লাগে। আয় এরা হলি তেরা হর, বেড়া হলি এরা হর, হয়তো এন ক্যাগরের এতে বলি ইসলাম হতে তোমার ছেলে যখন 7 বছর বয়সে যেই সন্তান 1 টাকার একটি চকলেটের জন্য মহতাজ, ইসলাম বলে আমার নবীর এই নবুয়তের গবেষণা বলেছে ওই সময়ের মধ্যে সন্তানকে চকলেটের লোভ দেখাইয়া সন্তানকে নামাজ মুখী করে ফেল। সন্তানকে নামাজ মুখী করে ফেল। এইভাবে 7 বছর বয়স থেকে যখন আপনার সন্তানকে 10 বছর বয়স পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দিবে, ওই 3 বছর অনুশীলন করতে করতে আপনার সন্তানের মাথার ভিতরে দিন ধর্মের একটা তরবিয়তের একটা শিক্ষার ফায়রবি তার মাথার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সেই কারণে ইসলাম বলেছে কয় বছরে? 7 বছরে। এখন আমরা সন্তানকে নামাজের তালিম দিছি, ফোয়ার দাঁড়িয়ে কি মোসাগি ফোয়ার কি মোসাগি গই তো বাবা হয়তো হাতে সরমলাভ দে ওরা মেশে আরো হন আয় আজি সর ফোয়া তুই হয়তো মেশে আরো হন হাত বক বক নবস্থা কাজ যাত মানুষ তোর নাম বক কি ভালো সরি হন না হন এতে বলি উদাহরণ দিয়ে বুঝিবেন। অনলাইন বাস আছে না, বাস নিয়ে ফেললাম কিন্তু ফুদি দিন দেখাই না, বাস মেরিতুন গজায় না, এবারে কি হয় ফরুল হয় দেরি ফরুল, এই বাসর ফরুল মেরিতুন উড়ে, এই ফরুল দি উগ্র ফাতিলে দাবাই দিবা। কি দাবাই দিবা? ফাতিলে হন না, এই বাসিবের ফরুল মেদিদার উগ্র ফাতিলে দাবাই দিবা। তখন বাসিবের অবস্থা কি হইব? ইবে কি আকাশে দৌড়িব না নাকি ফাতিলের মেদি ঘুরিব? ফাতিলের নাকি আকাশে দৌড়িব? ফাতিলের ঘুরিব। অদে আরোগ্য বা শাশুদি উড়ুদ দে, ইবে কিন্তু ফাতিলে ন দে, ইবে আকাশে উঠতি না ন উড়ে। আর যে বাসর উদ্দি ফাতিলে দি ইবে আকাশ ন উড়ে, ইবে ফাতিলে জিকে ফেস, ইবে কে ফেসে গি। সুবহানাল্লাহ। আর নবী হতে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি তাকে আল্লাহ এবং রসুলের নামাজের ফাতিল জাফাইয়া দাও, সন্তান আদর্শবান হয়ে যাবে।
আর সন্তান যখন যেই বয়সে একটা চকলেটের মহতাজ, সেই বয়সে আপনি তাকে নামাজের তালিম দিলেন না, সন্তান এখন আকাশে উঠতেছে, আকাশে বাজিয়ে ফাতিলে দেয়, হ্যাঁ চাচা উঠকে স্যার বাজিয়ে ফাতিলে ন দে, এবার আকাশে উঠতে ন উড়ে উড়ুদুর ফরদি আয় অনারা আল্লাহ কটিয়া দিও ফরুজিয়ে বাসন মেজি মশলা হাই গিয়ে তুন আকাশে উঠতি দে বাসি বেড়ে অনেক ফাতিলে মেজি আর ঘুরে চালিবেন না, পারিবে না যদি ঘুরে চাই খান গেলিব কবি হর খাসাই না নোয়ালে বাস, খাসাই খাসাই না নোয়ালে বাস, ফাকিলে করে ঠাস ঠাস, খাসাই না নোয়ালে বাস, ফাকিলে করে ঠাস ঠাস। তার মানে বাস যখন মাটি থেকে গজাচ্ছে, সেই সময় যদি ওই বাসকে তোমার নিয়ন্ত্রণ করতে হয়, ফাতিল জাফায় দিলে ওটা নিয়ন্ত্রিত হয়ে যায়। আর বাস যখন আকাশে উঠে, তাকে যদি ফাতিলের মধ্যে ঢুকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে প্রতি ইঞ্চিয়ে ইঞ্চিয়ে বাস বলবে ঠাস ঠাস, বাস বলবে। আজকে যেসব সন্তানের মুখ ফাঁকি গেছে, ওই সন্তান নামাজ ধরে না। সন্তানকে যদি বাপ নামাজ পড়তে বলে, তখন সন্তান বলে বক বক নগর, বেশি বাতিল দরজা দিয়ে বন্ধ করে দিও, বাদ দিতাম নয় এর তুই নস ফরি ফিরে এই এ হতা হাত দিয়ে ফুয়ার দোষ নয়, ইয়েন অলদি বাপর দোষ, এর হাত দোষ, ইয়ের ফুয়ার দোষ নয়। তুই যেই ধর্ম গ্রহণ করছ, এই ধর্মের নবী হতে তোর পরে 7 বছর বয়স হলে নামাজের তালিম দাও, কোরআনের তালিম দাও, নামাজের তালিম দাও, কোরআনের তালিম দাও, আদব আখলাকের তালিম দাও। আদব আখলাকের তালিম আমার নবী কেমন দিয়েছেন? হযরতে হাসান ইবনে আলী, হযরতে বুখারী শরীফের রওয়ায়াত, সালাতুনিয়া আখাযাল হাসান ইবনে আলী তামারাতান মিন তামারাতি সাদাকা। হযরতে হাসান ইবনে আলী বয়স তখন শিশু, বয়স তখন আর 3 বছর 4 বছর হয়, মেরির দলা ফুরুর দলা গাড়ার দিলে ভালো না। এখনো সবার দৃষ্টি কিন্তু আমার দিকে নেই, এটা অত্যন্ত আমি মনে কষ্ট পাচ্ছি। 3 বছরকে ফোয়া 4 বছরকে ফোয়া মেরি জিয়ান ভাই গালত দাদা না আয় উদুর আরে সারা দিন দেয় একটা সময় হাটে বেরি। আর বিষয় তো আর মিকে দেখই ওই যে নামাজের হতা, নামাজ বেরিয়ে নয়, সাহাবী হলেন নামাজ পড় গিয়েন কি নবীর পিছনে তাহাজ্জুদ করছি, কিন্তু কি তারা এটাকে নাজাতের উসিলা বলে নাই, কিন্তু আমার নবী নামাজ ছেড়ে দিতে বলে নাই। হযরতে হাসান ইবনে আলী ছোট্ট মাসুম বাচ্চা, আপনার ঘরে 3-4 বছরের ফোলা যেমন মাটির দলা ফুটের দলা গালে দেয়, কামলিওয়ালা নবীর দরবারে যাকাতের খরমা এসেছে। কিসের খরমা? তো আমার নবীর জন্য যাকাত খাওয়া কি হারাম হন না? নবীর জন্য যাকাত খাওয়া কি? তো নবীর জন্য যেমন হারাম, হাসানের জন্য কি? এখন হাসান যাকাতের একটি খরমা গালের মধ্যে দিয়ে ফেলল, সুবহানাল্লাহ। আর গরুর বুড়ি হলে কি হবো? গুলো ফুয়া গুলো ফুয়া দুরুয়া গুলো ফুয়া গুলো ফুয়া, বাবা যাতে ফুয়ার শাসন করেন, বুড়ি হদ আর ফুয়া গুলো ফুয়া আর নামারা সোয়া ফুয়া আর দিয়ে গিয়ে হরা হয়। বাবা সামুর দরজা বন্ধ করে দিলি, মা বুড়ি ফিজরের দরজা খুলে দিয়ে সন্তানকে অবৈধভাবে প্রশ্রয় দিতে দিতে সন্তানকে বেনামাজি বানিয়ে ফেলছে, সন্তানকে চোর ডাকাত বানিয়ে ফেলছে। বাপ কিন্তু শাসন করতে চেয়েছে, মা কিন্তু প্রশ্রয় দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত কাজ। মা বাপ দুইজনকে একসাথে জবাব দিতে হবে, কথা বলবে না কেউ। মা বাপ দুইজনকে একসাথে জবাব দিতে হবে। কামলিওয়ালা নবী হাসান ইবনে আলী 3-4 বছরের শিশু, যাকাতের একটি ফরমা যখন গালে দিল, আমার ঘরের শিশু যদি মাটি গালে দেয়, আমরা আঙ্গুলটুকে বের করি, তারপর কি বলি তু 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 করি না? এটা নবীর শিক্ষা। আমার নবী বললেন কোহ কোহ, এটা বুখারীর রিওয়ায়াত, ইরমি বিহা
আমার নবী বাঘভঙ্গি ভাই দেখালেন। আর মুরব্বী হলো তো হবে, এ তো নয়, আসলে এটা ভুল হবে। এই বললি কুহ 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 কুহ, এটা বুহারীর riwayat। কুহ কুহ। হাসান ইবনে আলী যখন যাকাতের খুরমা গালে দিল, আমার নবী বলেন কুহ কুহ। আর ভঙ্গি ভাই দেখে দিন, এটা ফেলে দাও। ইরমি বিহা, ও হাসান তুমি এটা ফেলে দাও। আলা না না কুলুস সাদাকা, আমি নবী তো সদকা খাই না। এই কথা বলে 4 বছরের শিশুকে শরীয়তের হারাম এবং হালাল নবী শিক্ষা দিলেন। আর আমার বাপ আপনার বাপ হলে, আমার মা আপনার মা হলে বলবে এগুলো ঘুরাফোয়া, ইবে দিন বুঝুন নাকি শরীয়ত। কিন্তু কি যেই নবীর আমি অনুসরণ করি, সেই নবী বুহারীর হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে কি বুঝিয়ে দিল? নবী বলতেছে আমার নবজাতক নাতি এখনো বালা খারাপ কিছুই বুঝে না, যাকাতের ফরমা গালে দিছে, আমি নবী বাঘভঙ্গি ভাই বের করে দিলাম। সালাতুনিয়া সেই কারণে রাসূল বললেন, তার 7 বছর বয়সী সন্তানকে তো করতে পারেন না, ফিল মারছেন তো ফিল তো মারিবার হতা, যেতে সন্তান শিক্ষা দিয়ে হতান জানানোর হতা, জানি বেললে সিধে ডারা উৎকে চায় তারা ফিল না মারি কি হয়েছ ও হইকে ফিল মারিব দিয়ে হাতাত দ্বারা উৎকে চাইলে ই ফিল মারিব না, ফিল তো মারিবার হতা। যারা নিজের ফরা শিক্ষা দিন না পারো, কাফারা হিসেবে নাতির হলেও শিক্ষা দিতে না চাও, উইনের কাফারা আদায় যাব। আল্লাহর হইতে আল্লাহ নিজের ফরা ভুল করি না পারি, আমার নাতি এবং নাতনিকে আমি শরীয়তের এই বিধান শিক্ষা দিয়েছি, ঠিক কিনা? তো ফুয়াদ দোষ নয়, কবি তো ঠিকই বলেছেন, কাঁচায় না নোয়ালে বাস ফাঁকিলে করে ঠাস ঠাস। এখন ফুয়ার মোস ফাঁকি গই, ফুয়ার ডোয়া মোটই, তা আল্লাহ হদ ফুয়া ডোয়া মোটই রে, ইয়ে বাবুর সামনে না দেখাইস, ইয়ে মাছ সামনে না দেখাইস, হয়তো কেন করতে পারলা? ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। অফুয়া তো তুম ডোয়া ধুয়া মোটো উদায় হইতে রি, ডোয়া ধুয়া মোটো রে, ডোয়া এগুলোরে বাহু এগুলোরে ছোট করি রে বিনয় শহীদ। মার সামনে বাবুর সামনে এইভাবে দাঁড়াবি, ডোয়া মোটো আল্লাহ জানানো জানে। তা আল্লাহ দফা ডোয়া মোটো আয় জানি, এই ক্যাং করি তোর বাবা মোটা করে জিনা আয় জানি। সুতরাং ডোয়া যাতে মোটোই ও ধরে ছোট করি ফেলাবি, দুনুয়ারে একসাথে জোর করি। মার সামনে দাঁড়াবি, বাবার সামনে দাঁড়াই রে, রাজা বাদশার দিলে কুর্নিশ করে, মা বাবার সামনে এলে কুর্নিশ করি রে, মা বাবার সামনে নরম সরে হতা হবি। সুবহানাল্লাহ। তো ফুয়ায় যে ডুয়ার মোটা দাঁড়, ইয়ার শুধু ফুয়ার দোষ নয়, ইয়ার বাবুর দোষ আছে। ইয়ার শুধু বাবুর দোষ নয়, ইয়ার মার দোষ আছে। মার দোষ বেশি, বাবা যাতে ফোয়ারে শাসন করে, মা এতে ফোয়ারে ফিজুর দরজায় ছাড়ে দেয়। অরে নয়, অরে কেন দেখে বেহল বালা, একে বেহল কি এতালে আর মুসল্লি উগার দুবো, একে বেহল বালা দেখালে কে বেহল বালা। কিন্তু কি বাস্তব চিত্র যেটা, ফিজে যখন শাসন করতে চায়, মা ফিজুরের দরজা দিয়ে সন্তানকে প্রশ্রয় দেয়। আফসোস সেই মায়ের জন্য, আফসোস। অথচ সেই মায়ের উচিত ছিল, বাপ যখন কোদাল নিছে, তখন মা যদি কুড়াল নিয়ে দমক দিত, তখন সন্তানের একটা বয়স হয়ে যেত, বাপরে বাপ, সামনে কুড়াল পিছনে কোদাল, বাঁচার কোনো উপায় নেই। কোড়ালের বয়ে হলেও আপনার সন্তান সোজা হয়ে যেত, ঠিক কিনা? এই কারণে রাসূল বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আপনি পরিবারের একজন দায়িত্বশীল, আপনি নেতা মারান, আপনি পরিবারের নেতা, আপনি পরিবারের খেতা, আপনি পরিবারের বিল্ডিং এর মালিক, আপনি পরিবারের প্লটের মালিক, আপনি পরিবারের দোনাদুনি সম্পত্তির মালিক। পরিবারের জন্য আপনি বাজার করেন, আপনি বাপ দেখান, দেখেন না তাই ও আমার তোর বাপ দেখা দেবে না, বাজার লই দেখে। তা আপনি এত বাপ দেখেছেন, এত কোটি সম্পদ আপনার পরিবারের জন্য রাখলেন, ও ব্যাকল বাদাম লোক, তুমি যে এত অর্থ কড়ি দিয়ে বাপ দেখাতে পারো, পরিবারের উপর নামাজের জন্য সেই বাপ দেখাতে পারো না।
দিন ধর্মের ব্যাপারে সেই ভাব দেখাতে পারো না, আপনার মতো দুষ্ট লোক আর দুনিয়ার মধ্যে নেই। নাউজুবিল্লাহ। এমনি তরকারি, বিল্ডিং, এগুলো নিয়ে ভাব দেখাতে পারে? ও নিজের আরি ও কি এই যে আমার মরদ, যেগুলা স্ত্রীকে পর্দার কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। কি একটা ফ্যাশন এসে গেছে দেখবেন ধরে, আর দাদি হল জেডি হল বুড়া ঘরের অন্য বুড়া মা আফা তোমার বুড়াইবে, অন্য মা আফা তোমার বুড়াইবে একেবারে কি অনেক কিছু দেখা যেত নয়। মা আফা তোমার বুড়াইবে হইলে এখন আর দেখে মেয়ে ঘরে বুড়া বুড়া নয়, শরীয়তে বোরহা যেটাকে বোরখা বলা হবে, যেটাকে হেজাব বলা হবে, এখান থেকে এমন একটা খামিজ ছাড়া, এখান থেকে এমন একটি কাপড় ছেড়ে দিবে যে কাপড়টি তার ফাঁসা পর্যন্ত চাপায়া যাবে, শরীরের কোনো চিহ্ন প্রকাশ পাবে না। আবার মাথার উপর থেকে এমন একটা গোমটা ছেড়ে দিবে যে গোমটার বাম চোখের একই পরিমাণ জায়গা দিয়ে সে দেখতে পাবে, আর সবগুলো ঢাকা থাকবে। ওইটার নাম হচ্ছে হেজাব। ওইটার নাম কিরকম? এটা কামিজ ছাড়া বক্ষদেশ থেকে এমন একটি কাপড় ছেড়ে দিব যে কাপড়টি ছেড়ে দিলে একজন মহিলার উঁচু নিচু দেখা। এখন কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি বোরকা আনেন, যে বোরকাটি আপনি ফড়াইয়া দেখলে শরীয়ত বলছে উঁচু নিচু যেন প্রকাশ না পায়, তাহলে কি বোরকা আনলেন আপনি একটু ঘরে গিয়ে দেখেন। আবার আপনি যে হিজাব দিলেন সেই হিজাবটা কিরকম? সেই হিজাবটা পরলে দুনিয়ার সব দিকের আকর্ষণগুলো আপনার হিজাবের দিকে চলে যায়। আরে মস্কারা কি এক ফ্যাশন শুরু হয়ে গেছে, যেখানে দাদি আর নানি বোরহা বলে আর নাতিন নাইলেনের দুটি কাপড় পরে ক্লাবের মধ্যে যায়। আর ধর্ম ভালো করে দাস জেড়ি দেরা ও দাদি হর ওদের আর নাতিন তো তুই বুড়া হচ্ছে দেখিলে তো আরো হর সাবু দে ও আর দাদি হরকে সাবু না অনুসরীয় তো হইত জুত দাঁড়িয়ে যার গুই জুত তার শারীরিক কোনো ক্ষমতা নেই, ওগুলো মহিলার হুকুমের মধ্যে নেই, ওগুলোর সাথে পুরুষের দেখা হলে কোনো গুনাহ হবে না। কিন্তু কি যাকে বর্ণনা করার দরকার, আমার দাদি তাকে নাইলেনের ফাতল কাপড় পাইয়া গোড়া মার্কেট চালাপ সব করে প্রদর্শন করাচ্ছে, আর আমার দাদি বুড়া ভরছে মস্কারি। সবগুলো কি মস্কারি? ফিদা ঘরের বড় অভিভাবক বড় বড় ভাই অর্থ করে নিয়ে বাপ দেখায়, ফর্দা নিয়ে বাপ দেখাই দিয়ে ফারদা হিজরা হয়ে যায়। অর্থ করে নিয়ে বাপ দেখাই, সন্তান পরিবারের নামাজ দিয়ে বাপ দেখে দেয় ফারদা হিজরা হয়ে যায়। দিনের ধর্মের আদর্শের ব্যাপারে বাপ দেখাইতে পারে না, তখন হিজরা হয়ে যায়। কিন্তু কি শপিং করার সময় বাপ দেখায়, তখন কিন্তু মরদ থাকে। ধর্মের ব্যাপারে সকল পুরুষ হিজরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। সলাতুনিয়া তো আর নবী হতে প্রত্যেকে তোরা দায়িত্বশীল। তুই বাপে তুমি ফিতা, সন্তানকে কাপড় কিনে দিছ, সন্তানকে সব ভরণ পোষণ দিয়েছ, মাস্টার থেকে ঘাসটার ক্ষত ফাঁস করাইছ, সবগুলার মূলে যদি দিন ধর্ম না থাকে, ওই সন্তানও একদিন আপনি পিতার বিপক্ষে দাঁড়াবে। ওই সন্তান বাবা আল্লাহ আমার বাবা কত সুন্দর ফ্লাইট আমাকে করে দিছে, কত আরামায়েশের বিছানা করে দিছে, কিন্তু সেই হতভাগা বাবা কোনোদিন তো আল্লাহ তোমার শাস্তির কথা বলে নাই, আল্লাহ স্পিকার ঠিক করতে হবে, আল্লাহ ইবাদতের কথা বলে নাই। আল্লাহ সেই হতভাগা মা আমাকে কত সোহাগ করেছে, কিন্তু দিনের তরবিয়তটা দেয় নাই। সন্তানগুলো বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এখন আমাদেরকে ফিতা হওয়ার দরকার আছে কিনা? সলাতুনিয়া आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा घर नूर बन के घर का घर सब नूर है।
তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে হোক আমার আওয়াজ আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। আমার মুখের আওয়াজও আপনাদের ঘরের মধ্যে যাবে। আমি এতটুকু আওয়াজ আমার কাছে আল্লাহর রহমতে আছে। যা হোক, তাহলে নবীর হাদিস বললাম, হযরত হাসান হারামকে এসে হরমা সাথে সাথে তালিম দিয়েছে আমার নবী, ঠিক কিনা? এখানে ছোট ফোয়া গুঁড়ো ফোয়া নবুজের এহতা কিন্তু নবী ন হয়। এতে আপনার ফোলা আপনার নাতিকে ছোট কাল থেকে দিন শিখাইতে হবে, ঠিক কিনা? সেই কারণে নবুয়তের জবানে আমার নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেক বনি আদম সন্তান ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেক বনি আদম ফিতরত নিয়ে জন্মগ্রহণ করলে তাহলে ফোলাগুলো খ্রিস্টান হয় কেমনে, ইহুদি হয় কেমনে? রসুল বলতেছেন মা বাবে করেছে। কে করেছে? তাহলে কি পরীক্ষা দিবেন? পরীক্ষা দিম না? পরীক্ষা দি মনে করেন বড়ুয়ার ফারার গোফা এখনই জন্মগ্রহণ করেছে। আপনি স্বামীদের কুয়াং এনে মুসলিম ঘরের মধ্যে 1 থেকে 15 বছর দিন ধর্মের পরিবেশের মধ্যে আপনি রাখলেন, ওই ফুলাকে 15 বছর পর আবার বড়ুয়ার ঘরে রেখে আসেন, সে কি আল্লাহ বলবে না কোয়াং কোয়াং বলবে? ও হন না, এটা হং হং বট বটিং করব নাকি আল্লাহ আল্লাহ হবু? আর না বুঝতে খুব ভাল্লা, এটা বট বট কটকটিং হবো নাকি আল্লাহ আল্লাহ হবু? এটা যদি আপন মা বাবার কাছে 15 বছর আপনার গলে রেখে কোরআনের শিক্ষা দেওয়ার পরে ওই 15 বছর যুবককে যদি আপনি বড়ুয়া ভাড়া রেখে আসেন, সে আর হোয়াং হোয়াং কোয়াং কোয়াং বট বট এগুলো বলবে না। সে ফিটাইলেও বলবে আল্লাহ তুমি বাবার কাছে থাকবো না, আমি আল্লাহর নাম শিখেছি। আবার আপনার মুসলমানের ঘরে একটা সন্তান হয়েছে, হওয়ার সাথে সাথে আপনি বড় ভাড়া রেখে আসলেন, 15 বছর পর সে এখানে হোয়াং হোয়াং কোয়াং কোয়াং বট বট এগুলো শিখেছে। শিখার পরে যখন এখানে আনলেন, তাকে যদি আপনি লাঠি দিয়ে ফিটানো, এটা কিন্তু মুসলমানের ফোলা, সে কিন্তু আল্লাহ বলবে না, সে বট বট এগুলো বলবে, ঠিক কিনা? সেই কারণে আমার নবী বললেন, প্রত্যেক বনি আদম সন্তান ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। মণিমুক্তার মতো সেই বিরানের মধ্যে আল্লাহ এবং রসুলের তালিম নেওয়ার যোগ্যতা নিয়ে আসে। তার জনম দুঃখিনী মা বাপ সোহাগের নাম দিয়ে সন্তানকে উপযুক্ত বয়সে শিক্ষা না দিয়ে সন্তানকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ। সালাতুনিয়া এই যে আরেকটা প্রমাণ শোন, এই যে গুঁড়ো গুঁড়ো ফুয়াশি দে এবং খিল্লেসি ফুসল্লি এটা মা ফাটাই দে, আর হদু বেড়িয়া হাদে ও তো বেড়ি হদু মেঘান হন বেড়ি ও ফোয়ালে রে টিভির ফোয়ালে কি দে কি টিভির হন রিমোট রিমোট টিভির মোবাইল টিভির ফোয়ালে লই রে। আর নেককার মেয়ে ফোন হদফু থেকে মাহফিল উজ্জা ওই নবী হই দিয়েন ফা বাবা হুই হবিদানিহি ও ইউনাসিরানিহি। এগিন ফুয়ার দোষ নয়, ফুয়ার দোষ নয়, জরম দুঃখী মা বাপ সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বদ্দিন বানায়, জাহান্নামী বানায়। সেই জন্য নবী বলেছেন 7 বছর বয়সে আপনার সন্তানকে দ্বীনের তালিম শিক্ষা দেন। 10 বছর বয়স হলে আপনার সন্তান যদি এর পরেও মানতে না চায়, তাহলে তাকে হালকা পাতলা ব্যথা আঘাত করে দ্বীনের তালিম পালন করতে বাধ্য করেন। এমনকি এক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, আপনারা আদবের লাঠি, কিসের লাঠি? আদবের লাঠি কখনো তুলে রাখবেন না। তা আদবের লাঠি অন্য জীবে তাইব উড়ে উড়ে গড়লে হতো কি? এই লাঠি আলমারির মধ্যে একেবারে সুন্দর করে টাইলস দিয়ে লাহিয়ে দিবে, এই ব্যবহার রাখিবা ভাই, অবাধ্য হয়েছে এটা করে দিবা। এরপরে এখন যেসব পিতামাতার সন্তান অবাধ্য হয়ে গেছে, তাদের জন্য কি করণীয়? তাদের জন্য করণীয় হচ্ছে, আমি মনে করি সন্তান যখন রাতে ঘরে ঢুকবে, সন্তানকে জড়িয়ে ধরেন। শরম লাগবে না? হনো শরম লাগবে না? হনদিন ফোয়ারা বেড়া দেখতে না পারো হনা হাইছো না
বারো বিদেশ আলী এত বাদ্যকে হুদ বান্ডিলে দেবে কিন্তু কি আপনার সন্তান যখন অবাধ্য হয়ে গেল, সকাল বিকাল দুইবার সন্তানকে জড়িয়ে ধরেন, চোখের পানি সন্তানের সামনে ফেলে দেন, কিছুই বলবেন না। এইভাবে মা বাপ দুইজন যদি অজস্র নয়নে একজন সন্তানের সামনে 1 বছর শুধু চোখের পানি ফেলে, এমন কোন ফাসন্ড ছেলে নেই ওই সন্তান জিজ্ঞেস করবে না, মা আজকে 1 বছর ধরে তুমি আমাকে দেখলে চোখের পানি ফেলো কেন, আমি কি অপরাধ করেছি মা? এমন কোন ফাসন্ড ছেলে নেই যে সন্তান 1 বছর ধরে বাপের চোখের পানি দেখলে বলবে না, ও আব্বা আগে তো আপনি এরকম ছিলেন না, আপনার কি হয়েছে, আপনি আমাকে দেখলে কাঁদেন কেন? সন্তানকে আরো জোরে জড়িয়ে ধরেন, সন্তান আমার জীবন যৌবন সবগুলো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, আর আজকে আমি দেখলাম আমার স্বপ্ন সব বেঁধে গেছে, আমার সব চেষ্টা বেঁধে গেছে। সন্তান বলে, আব্বা কি হয়েছে? আমি তো 50,000 টাকা হামাই মাসে, গাড়ি আছে, সব আছে, আপনার মুশকিল কোথায়? আপনাকে বলতে হবে, সন্তান আমার গাড়ির দরকার নেই, 50,000 বেতনের দরকার নেই, তুমি যদি একটু মসজিদে গিয়ে নামাজটা ধরতে পারো, আমি বাপের সকল চেষ্টা সফল হবে। এইভাবে ফিরে আনত, এভাবে ফিরে তারাতে ফেতে না, আর অহংকার আছে, আর কি আছে? একত আই বাবত্ব দায়িত্ব, আমি সন্তান প্রোডাকশন দেওয়ার ক্ষমতা রেখেছি, সন্তানকে তরবিয়ত দেওয়ার সেই ক্ষমতা মা বাপ কারো নেই। সেই কারণে বনায়ন করার আগে, হামার করার আগে, বাগান করার আগে বাগানের পরিচর্যার প্রশিক্ষণ নিতে হবে, মাছের চাষ করার আগে মাছ চাষের প্রশিক্ষণ নিতে হবে, বিয়ে করার আগে সন্তান লালন পালনের সেই শিক্ষা মা বাপকে নিতে হবে, ঠিক কিনা? ঠিক আছে, একটু সাধন সালামুনিয়া হাবিবাল ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আমি এসেছিলাম হযরত আলীউল মর্তুদার কাছে, ওই সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আলী রাদিয়াল্লাহ, আমার নবীর জীবনের শেষ কথা কি? তো একজন মানুষ জীবনের সকরাতের বিছানায় সন্তানের সাথে হাফ জাপ কথা বলবে না, গুরুত্ব কথাগুলো বলবে। হযরত আলী বলতেছে, ও নবীর সাহাবী, জানি রাখো, দুনিয়ার সব মানুষকে জানিয়ে দিবা আমার নবীর শেষ শব্দ ছিল নামাজ, নামাজ। সেই কারণে আমার নবী নামাজকে কত গুরুত্ব দিয়েছে। জিন্দগির মধ্যে আমার নবী কোনদিন জামাত ছেড়ে দেয় নাই, কোনদিন। তো জামাত কিনলে জামাত দরকার গান কি? আর নবী হতে আর উম্মত যেতে নামাজ মেয়ে এতে সতারে হরা লাগাই, টলার আছে, টলার টলার সাম্পান দেও সাম্পান, হ্যাঁ, নাঙ্গর নঙ্গর, জাহাজের নঙ্গর ধরেন না, যেতে নামাজ আল্লাহু আকবার হতে আইবেন, সতারে এতে অনস কলব ভিতরে নঙ্গর মারে, ই হাদিস তো ব্যাগ হাদিস ফজরে দিবই, কিবা আর নবীর হাদিস সতারে এতে কলম কি মারে, তোর নঙ্গর যাতে মারে টানতে সুবিধা কিনা, তো ঠানার ধরে, ঠানার যাতে ধরে এ তোর মনে লাগে হসুকে ধরতে হলে, হয়তো আজ হসুর বলবো তুলি হ্যাঁ জাল খেলে ওই তো নল লাগাই ধরো মসজিদ গেল, কিন্তু এই তো নহলে মারি হসুকে লাগাই গই। এতে আর নবী হতে উম্মত যে তুই নামাজ থিও, এতে শয়তান তোমার কলমে নোংর মারে। হয়তো তুই যদি জমাত সহিত থিয়েলি, হয়তো জঙ্গলের মধ্যে ফার্ম মধ্যে গরু আছে, আছে না নেই? গরু এহেলা আছে, বাঘে বের ছাড়া দিব, বাঘে বের ছাড়া দিব না। এবার আগুদি বিরিয়ানি বানাইব, কাচ্চি বানাইব, আর শত শত গরু ফাল সহিত আছে, এর সহজে হামলা ন দিব। ভাগ্য হব দে তার 100 আছে,
ইতারা আর ফালটা হামলা দিব। আর নবী হতে জঙ্গলের মধ্যে একটা গরু যেমন একলা থাকলে বাঘ হামলা দেয়, শত শত গরুর ফাল যদি একসাথে থাকে বাঘ ভয় পায় যে একসাথে আমাকে হামলা দিবে। উম্মত নামাজ পড়বে ঠিক আছে, জামাতের সহিত যখন পড়বে তখন শয়তান তোমার কলমের মধ্যে নোংর মারতে ভয় পাবে। এই জন্য জামাত, এই জন্য তারা জামাত সদর করে ফজর মেদি নামাজ নামাজ আয় আসি 3 মাস জামাত নামাজের দিন আছে, নামাজ হইল না। আমরা কেন্দ্রীয় মসজিদ হইতে রেখুন দে, কেন্দ্রীয় মসজিদ হইতে রেখুন দে, আমরা মুসলমান হইতে রেখুন দে। আয় আসি 3 মাস না হয় ফজর জামাত না হয়, আমি একদিটা কিনি উগ্র মানুষ নহির। আমরা মুসলমান দাঁড়িয়ে হচ্ছে একজন যে জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদ হইতে রেখুন দে, ফজর নামাজ মেদি মুয়াজ্জিন নেদি আরোগ্য মানুষ পাহারা দে মেজুর ডাহিলের নহিদ দে। আমরা এই হাজার মুসলমান পয়সন গই ইয়া হওয়া জরিবে বিদে হয়ে যাম ঠিক নয় দের ইবা আর হাত তুলি বেড়াল, ইবা আর কি তুলি বেড়াল, হাত তুলি বেড়াল। চিন্তা করিবেন না হদ্দি, চিন্তা করিবেন না হদ্দি। অর্থে ব্যাখ্যির আছে গাফিলাতির কারণে ফজরত আইন হইতে লেগুদে ইন ওই তারা তো হুসল্ল, এই তারা তো হুসল্ল খবরস্থান মেদি ফেরস্তল আই রহা দে ও খবরস্থানের মানুষ হল মান তাহসুদুনাল ইয়াউম। তোমরা আজি খবর তাই রে তোরা কিলই রে হিংসা করো, তোরাতে কিসের লোভ লাগে, কিসের লোভ? তো এরা জবাব দেয় হয়তো যারা মসজিদে দায় নামাজ পড়ে এটার মন্নান দেলি আর হইছে ভারী দেখুই এটা তো সুচল নামাজিয়ার এক জিনিস আর হতা আয় হলে জিলবা হারি করে নবীর হাদিস ফেরেশতা হুজুর দোয়া তোরা দিয়ে কি চাও, তোরা তো কি চাও, কি লইলে হাসদ করো, হাসদ মানে এটা চাওয়া। এটারা হদ দে যারা মসজিদে দায় নামাজ পড়ে যাকাত দেয় সদকা করেন হয়তো এলে মানুষ হলোর মতো আর তো দিব না হদ দে আর তো স্বামীদের কুয়ামে ফান্দাই বুঝো হারাই চিদি হরদির মসজিদ উম্মেদি সেরা ন দেখায় আজি আয় বুঝিতে দি মসজিদিয়ান কি জিনিস, নামাজিন কি জিনিস, জামাতিন কি জিনিস। আর জের মনে দিবেন শহর পিছনে 5 ওয়াক্ত নামাজ নয় গোড়ালে দূর মসজিদ ফরিদাই ফেললে সব আসি কিন্তু সিং আজি তারা গোড়া বছর মসজিদ নুয়াই এটা মসজিদ তো কে ভাই গোয়া দিয়ে ফুটবল খেলার মাঠ ফর্ব উল্টোর অনার হয় ওয়া হয়তো উল্টো অন্য হলো মসজিদের বারান্দে আজ দিলাম দে ইয়ান কেন ফুটবল খেলা মাঠ ফল লাগেন আগি বেললো আইয়ের ফাঁকি বেললো আইয়ের ডলডল করি আস্তাগফিরুল্লাহ এই নহইল বাড়িতে বাড়ি আদব আদব। ফিলিস্তিনের জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ নয়। মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করতে লাগলো আল্লাহ বললেন ওয়াকুলু হিত্তাতুন, ও মূসা ফিলিস্তিনিয়ান বাইতুল মুকাদ্দাস পবিত্র শহর ইয়ার মধ্যে তুই তোর উম্মলে ঢুকতে লেগুদে একখানা আল্লাহর হাতে মাফ চাই ক্ষমা চাই ইস্তেগফার করি রে মাথা নত করে ফিলিস্তিনের শহর ঢুকো মসজিদ নয়। তো এই মসজিদের গেট তুন ওই মসজিদের গেট আল্লাহর পবিত্র জায়গা আর নয় তারা এদিন এদিকে গেলাম দে গেট তুলে দিয়ে দে মানে অস্ত্র ফস্ত্র দেখা থাক মসজিদ ঢুকুত দে ওয়া হাত তুলে দিয়ে তুলতে তুলতে ওর দুটা মারণ দর হাত তুলতে তুলতে একদিন তুলি দে আর 2 ইঞ্চি তুললে অস্ত্র দেখা দিব মসজিদ ঢুকুত দে হতে উজুর জায়গায় আবার দিয়ে দেয় এলে হলি বেড়ে ডবল দুটা মারণ করবো যে এলে হই এদের কেউ ফেরত দম করিব নইলে নামাজ হতে নয় হরিকে আর দিয়ে দেয় এদেরকে ফেরত দম করিব হরিকে আরো এদেরকে ফেরত দম করিব তো এটা ডুবুর দেয় ওদের আবার দিয়ে দেয় এই নামাজ হবো তো আদব মসজিদের গেড়ে ঢুকিবে দেখে আদব করিবা ইন আসর আমাদের আরাতে ইমাওয়ালি হর না ফেরত তো আরা ফেরত বলে দে আসি দিকে বুঝুম করবো সলা দুনিয়া আমি বলেছিলাম হযরত আলী বললেন রাসূল আল্লাহর শেষ কথা নামাজ। আমার নবী জিন্দেগিতে কোনোদিন জামাত তরক করে নাই। কি তরক করে নাই? জামাত তরক করে না। আমরা গোসা দিলে গুফাল্লাহ আল্লাহ
বুঝছো না কেন বাজি সলাতুনিয়া ওই সমাজ কোনদিন নবী তরক না করে সুবহানাল্লাহ না শুধু 19 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত নামাজ আর নবীর অসুস্থতা বাড়ি গিয়ে দি রবিউল আউয়াল মাসের সোমবার দিন ওয়াফাত শরীফ এর আগর বিশুদ্ধার দিন জোহর নামাজ পর্যন্ত আর নবী মসজিদে নববীতে জামাতের সহিত ফরজি শুধুমাত্র জোহরের পর থেকে বিশুদ্ধার জোহরের পর থেকে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত শুক্রবার 5 ওয়াক্ত শনিবার 5 ওয়াক্ত রোববার 5 ওয়াক্ত সোমবার দিন ফজরের 1 ওয়াক্ত কয় ওয়াক্ত হয়েছে 19 ওয়াক্ত নামাজ আমার নবী জিন্দেগিতে জামাতের সহিত পড়তে পারে নাই কিন্তু কি যেই দিন বিশুদ্ধবার আমার নবী মসজিদে নববীর মধ্যে জোহরের নামাজ পড়তে গেছেন তখন দুইজন সাহাবীর কাঁধের উপর হাত রেখে আমার নবীর কদম মুবারক গুলো মাটির সাথে ছেঁচড়াচ্ছে ওই অবস্থায়ও আমার নবী মসজিদের মধ্যে গিয়ে বসে বসে নামাজ পড়ে উম্মতকে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে নামাজ পড়ার তালিম দিলেন নবী সালি স্বর্ণসিয়ার বৈচিত্র হইতু খুবই কিন্তু ইয়ার নগরে যেদিন বিশুদ্ধ দিন জোহর নামাজ আর নবী পড়েন এই দিন আর নবী সাহাবী দুয়ার হাঁদরতে হাত দিদি মসজিদে যেইরে কুরসি লই সিয়ার লই নবী জমির মেজি বইরে আর নবী নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা দি উম্মত আয় নবী মসজিদ উম্মতি আইন বাড়িতে দুয়া মানসুরে বদ্দিদি আইতি আই সালি স্বর্ণ সিয়ারত বই নামাজ পড়িতে পারতাম কিন্তু কি আই নবী আর উম্মতের শিক্ষা দিতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে তোমরা বসে বসে নামাজ পড়বে যা হোক সোমবার দিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে জামাত পড়তে যাইতে পারতেছে না হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জামাত শুরু হয়ে গেছে জামাত আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা মসজিদের দিকে দরওয়াজাটা খুলে দাও সালাতুনিয়া মসজিদের দিকে দরজাটা খুলে দাও তো নবী যেই দরজা দিয়ে বের হবে মসজিদে যাবে দরজার পর্দা যখন উঠালো সাহাবায়ে কেরাম মনে করলেন আমার নবী নামাজে আসবে নবী ওয়াহাম্মাল মুসলিমুনা মুসলমান সাহাবীগণ মনে মনে কিয়াস করেছে যে নবী আসবে আইয়াফতাতিনু ফি সলাতিহিম তখন তাদের নামাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে অর্থাৎ সিদ্দিক আকবর যখন দেখছে নবীর ঘরের দরওয়াজা পর্দা খুলে দিয়েছে সিদ্দিক আকবর বলতেছে যে কেন নবী আসবে কারো তো ইমামতি জায়েজ নেই আমার নবী যেহেতু দরজা খুলে আসবে সিদ্দিক আকবর সরে যাচ্ছেন সাহাবায়ে কেরাম নিচের দিকে সরে যাচ্ছেন ফারহান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ এসেছে ফারহান ফারহান মানে আনন্দে সাহাবায়ে কেরাম দেখেন যখন নবী 19 ওয়াক্ত আসতে পারে না 18 ওয়াক্ত এই ওয়াক্তে যখন নবী আসছে সাহাবায়ে কেরাম ফারহান এটা হাদিসের শব্দ ফারহান নবীর আশাতে আনন্দিত আনন্দে নামাজ ভাঙি ফেলতেছে সুবহানাল্লাহ বলেন না সেই কারণে যখন এই সাহাবীরা নবীকে পেতেন আনন্দ করতেন সুবহানাল্লাহ নবীর আগমনে সাহাবায়ে কেরাম আনন্দ করতেন সফর মাসের মধ্যে আমার নবী ভীষণ অসুস্থ হয়েছে সফর মাসের শেষ দিন যখন নবী সুস্থ হয়ে গেলেন হযরতে বেলাল ডিক্লার দিলেন আমার নবী উঠে গোসল করে যে সুস্থ হয়েছে সিদ্দিক আকবর এই আনন্দে 5000 দিরহাম দান করে দিয়েছে সুবহানাল্লাহ ওমর ফারুক 7000 দিরহাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু 10,000 দিরহাম হযরতে আলী রাদিয়াল্লাহু 3000 দিরহাম আব্দুর রহমান বিন আউফ 100 ওট কোরবান করে দিয়েছে সুবহানাল্লাহ কিসের জন্য নবী আসার আনন্দে নবী অসুস্থ ছিল সুস্থ হয়েছে আনন্দ নবী 18 ওয়াক্ত আসতে পারে নাই 19 নম্বর ওয়াক্তে নবী আসবে মনে হয় ফারহান নবী আসার আনন্দে সাহাবায়ে কেরাম নামাজ ভেঙে ফেলতেছে সুবহানাল্লাহ বলেন না তাহলে নবীর আগমনে আনন্দ এটা শুধু
একটা নয়, অসংখ্য হাদিসের মধ্যে এটা আছে। নবীর আগমনে ওই যে নামাজের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ নবী আসবে দরজা খুলছে দেয়, ফারহান সাহাবাহিকের মধ্যে আনন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন নবী আসছে বললে মুসলমান কতগুলোর মধ্যে বেদনা শুরু হয়, ঠিক কিনা? ও বেদনা শুরু হয়। অত সাহাবাহিকের সুন্নত, নবী অসুস্থ ছিল সবর মাসে, সুস্থ হয়েছে আর এরা দান করা শুরু করছে যে আমার নবী সুস্থ হয়েছে, আনন্দ, সুবহানাল্লাহ। আর 18 ওয়াক্তে আসতে পারে নাই, সোমবার দিন ফজর আসবে মনে হয়, ফারহান আনন্দ। তো নবীর আগমনে আনন্দ, এটা সাহাবাহিকের সুন্নত, এটা হাদিস। সলাতুনিয়া তো আমি যে হাদিস বলেছিলাম, সেই সাহাবী বলেছিল মা আদাতুলাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। সেই সাহাবী বলেছে আমি বেশি নামাজ পড়ি নাই, বেশি হজ করি নাই, বেশি যাকাত আমি জোগাড় করি নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং রাসূলের ভালোবাসা জোগাড় করেছি, সুবহানাল্লাহ। এর অর্থ এটা নয় যে নবীর সাহাবীরা নামাজ পড়ে নাই, এটা নয়। তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, জামাতে সবগুলা ছিল। তারা কিন্তু জান্নাত পাওয়ার জন্য হুব্বে মুস্তাফাকে উসিলা মনে করত। সুতরাং যারা নবীর আশিক দাবি করেন তাদের কাছে নামাজ থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, হালাল হারাম পার্থক্য থাকবে। এরপরে যদি তাদের ভিতরে হুব্বে মুস্তাফা এটা যদি থাকে, তারা পরিপূর্ণ মুমিন। তারা হবে পূর্ণিমার চাঁদের মতো কিয়ামতের ময়দানে। তাদের চেহারার মধ্যে আমার নবী বলেছেন পূর্ণিমার চাঁদ যেরকম আলো ছড়ায় কিয়ামতের ময়দানে, ওমার ওই আশেক উম্মতগুলোর কপালের মধ্যে চন্দ্রের আলো ছড়াবে। সালাতুনিয়া সেই কথাই আমার নবী বলেছেন। মুসলিম শরীফ 7037 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا سبحان الله। আমার নবী বলেছেন নিশ্চয় আমার উম্মতের মধ্যে আমার এমন কতগুলো উম্মত থাকবে লি হুব্বান, লি ও তারা বুঝেন, লি হুব্বান মানে আমার জন্য কঠিন ভালোবাসা। ইন্না মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের কলবের ভিতরে আমি নবীর জন্য কঠিন ভালোবাসা থাকবে। তো এরা কারা? এদের কথা কিন্তু শায়ের বলেছেন, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দোনায়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই বলেন জন্ম আমার নবীর যুগে, দোনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার। আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার। সবাই বলেন নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুলিয়া তাহলে বলেন ইন মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত আছে লি হুব্বান যাদের ভালোবাসা এটা আমি নবীর প্রতি
ফাতরের মতো। কিসের মতো? ফাতরের মতো মজবুত। খুব কঠিন ভালোবাসা। এরা কোন সময়ের উম্মত? নবী বলতে যে কোন বাদী, তারা আমি নবীর এই নবুয়তি সময়ের উম্মত নয়, এ কোন বাদী, তারা আমি নবীর পরে আসবে। সুবহানাল্লাহ। আর আমার নবী এটা সায়াকুন বলে নাই। যদি সায়াকুন বলতো তাহলে এটা সাহাবীদের বা তাবিঈনদের যুগ হইতো। আনকরিব, সিন এটা আনকরিব, নিকটবর্তী অর্থ দেয়। ওলামা এখানে বুঝবে। যদি সায়াকুন বলতো হাদিসের তাফসীর করতে, তাবিল করতে হবে। যদি সায়াকুন বাদি বলতো তাহলে এটা খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবী বলেছে আমার যুগ উত্তম, সাহাবীদের যুগ উত্তম, এটা বুঝাইতো। কিন্তু আমার নবী বলেন ইয়াকুনু বাদি, এই উম্মতগুলো আসবে আমার পরে। তো কি হবে? ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকে কামনা করবে, চাইবে, লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, ওই সব উম্মতগুলো কিয়ামতের ময়দানে আগে আগে আসবে। বাংলার জমিন থেকে এমন হাজারো আশিকে রাসূল আছে যারা বলে, আল্লাহ আমার যাবতীয় দৌলতের বিনিময়ে, আমার সন্তান সন্ততির বিনিময়ে হলেও যদি একবার নুরুন নবীর দিদার পাইতাম, আল্লাহ এইটা আমার জন্য কতই না ভালো হতো। এই উম্মতের কথা আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছে। সেই কারণে শায়ের বলেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আকে আল্লাহ নবীর যুগে জন্ম হলে কি হইতো, কত ভালো হইতো। নবীর পিছনে আক্ষেপ, লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, এই উম্মতগুলো নিজের জান মাল সবগুলো কুরবান করে আমি নবীর দিদার চাইবে বলে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, আমি ফেসবুকে দেখেছি জাতীয় খতিব, জাতীয় বাইতুল মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেছেন যে আব্দুল মালিক সাহেব মুফতি মুহাদ্দিস, যে তিনি ঈদ শব্দটি, শেখ আহমদুল্লাহ আহলে হাদিসের ভাষ্যকার, তিনি বলেছেন ঈদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আদহা ছাড়া আর কোনো ঈদ শব্দের কোরআন হাদিসে তারা পায় নাই। কোরআন শরীফের সূরা আছে জীবের নাম, এগুলো আমি ইউটিউবে দেখছি। বুয়া বললে যে আমাকে কমেন্ট করতে হবে, কয়েকটা লাইভ চলতেছে। কোরআন শরীফের একটা সূরা জীবের নাম অলরেডি হানার টেবিল, জীবের নাম কি হন না, টুরিবার বলা হারা, টুকরিবার বলা হারা, ওই যে ডেকবার বলা হারা আছে না নেই? আল্লাহ হকে ওরা ইনশাল্লাহ তবারক থাইবো। আমরা আফসোস করছি, মন সরন্দা করছি, ফ্যাট বাড়া দর হলে ডবল ডবল দিও, বেশি হয়েছি তবারক আগেই তো। সুরল দি হারার ডেক আলমা এদা সুরা হাত দেওয়ারা টুকরিয়ে রে, অথবা হাতের টেবিল, যা হোক। সুরা আলমাইদের মধ্যে দুইটা আয়াত আছে। আমার নবীর যারা সঙ্গী এদেরকে বলা হয়, এর কথা বলো সাহাবি বলেন না, এদেরকে বলা হয়। আর ঈসা আলাইহিস ইসলামের যারা সঙ্গী এদেরকে বলা হয় হাওয়ারি, এদেরকে বলা হয়। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীগণ ঈসা ইবনে মারইয়ামের কাছে আবদার করেছে, ও ঈসা তুমি যে আল্লাহর কথা বলতেছো, আসমান জমিনের মালিক বলতেছো, মুহূর্তের ভিতরে মৃত্যু দিতে পারে বলতেছে, এত শক্তি, ওই আল্লাহ কি আমাদের জন্য আসমান থেকে হাবার টুকরি পাঠাইতে পারবে কিনা? ঈসা ইবনে মারইয়াম বলে, আস্তাগফিরুল্লাহ, এটা আল্লাহর জন্য মামুলি বিয়াফার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে। এরপরেও তার অনুসারীরা একটা আবদার করেছে, ও আল্লাহ আমার উম্মতেরা আবদার করেছে আসমান থেকে খাবার পাঠানোর জন্য। এ কারণে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে হাত তুলে দিতে। সূরা আল মাইদার 114 নম্বর আয়াত, 100 কয় নম্বর আয়াত যেটা পড়েছে, এটা 113 নম্বর আয়াত। না 13 12 ভালো লাগেন, এরপর আরোগ্য আছে। যা হোক 114 নম্বর আয়াতে ঈসা ইবনে মারইয়াম কি বলেছেন? قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا
মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন ঈসা ইবনে মরিয়মের কাছে আসমান থেকে খাদ্যের আবেদন করলো, সেই কারণে ঈসা ইবনে মরিয়ম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠাও। খাদ্য ফাটালে কি হবে? তাকুনু লানা ঈদান, আল্লাহ যেই দিন আপনি আসমান থেকে খাবার পাঠাবেন ওই দিনটাকে আমি ঈসা ইবনে মরিয়ম ঈদের দিন পালন করব। এখন আহমদুল্লাহ বলতেছে, আপনারা যে ঈদ পালন করতেছেন এটার মধ্যে কি খুতবা আছে নাকি? খুতবা আছে নাকি নামাজ আছে? তাকবীর আছে, খুতবা আছে, নামাজ আছে, কি আছে বলেন? ঈদের মধ্যে কিছু আছে? কিছু নেই বলেন না। ঈদের মধ্যে খুতবা আছে, নামাজ আছে, তাকবীর আছে, তো এইটা কেমনে ঈদ? তাহলে আহমদুল্লাহ সূরা আল মাইদার 114 নম্বর আয়াতে ঈসা ইবনে মরিয়ম আসমান থেকে খাবার পাওয়ার পরে বলেছে এটা ঈদের দিন। ওই ঈদের দিনের মধ্যে কয়টা খুতবা আছে বলো? ঈদ ডাইরেক্ট ঈদ কিনলে হয়তো আর উম্মতে হানা যাই হানা দিই, আল্লাহ হানা দিলি আই দিন ঈদের দিন হইম, মানে আনন্দের দিনেরই। এতে আল্লাহ ব্যাখ্যল ঈদ ব্যাখ্যিন নামাজওয়ালা ঈদ নয়, ঈদ ব্যাখ্যিন খুতবাওয়ালা ঈদ নয়। আর নবী সবার মানুষ অসুস্থ ঈদে, লাস্ট আবার সুস্থ ঈদে সাহাবায়ে কেরাম খুশি ঈদে, এই ঈদ দিয়ে নবীর আগমনে খুশি হন। আর নবী 18 ওয়াক্ত মসজিদে নববী আমার নবীর পিছনে জামাতে নামাজ পড়তে পারে নাই। সোমবার দিন ফজরে যখন নবী দরজার পর্দা খুললেন, সাহাবায়ে কেরাম মনে করলেন ফারহান আমার নবী আসবে, নবীর পিছনে নামাজ পড়ব, আনন্দিত। এইটাই এটা কি? তো ঈসা ইবনে মরিয়ম বললেন তাকুনু লানা ঈদান, আল্লাহ যেদিন আসমান থেকে খাদ্য পাঠাবে সেই দিনটাকে আমি ঈসা ইবনে মরিয়ম ঈদের দিন বানাইব। একটু দরুদ শরীফে সালাতুন ইয়া এটাকে আমি ঈদের দিন, বিশ্বের সব তাফসীরের মধ্যে এসেছে। তো খ্রিস্টানদের জন্য আল্লাহ রোববার দিন এটা পাঠাইছে, সেই কারণে তারা রোববার দিনকে ঈদের দিন বানাইছে। কথা বুঝছেন? হানাসি দিয়েন তাহলে ঈদ, হানাসি দিয়ে খুশি রে, তাহলে হানা আসলে খুশিতে ঈদ হয়, নবী আসলে খুশিতে ঈদ হতে পারে না। শুধু সেটা নয়, এরকম যারা বেআকল তাদের জন্য ঈসা ইবনে মরিয়ম ফতোয়া দিয়ে গেলেন, আমি ঈসা ইবনে মরিয়ম একজন নবী ও রাসূল, আমার উপর ইনজিল কিতাব নাযিল হয়েছে, আমি শুধু নবী নই, আমি ঈসা ইবনে মরিয়ম রাসূল, আমি ইনজিল পেয়েছি। আমি কেমন রাসূল? মায়ের পেটে যখন খ্রিস্টানরা ঈসা মরিয়ম যখন পিতা ছাড়া স্বামী ছাড়া সন্তান প্রসব করেছে, খ্রিস্টানরা কত বড় বেয়াদব, মা মরিয়মকে পাথর মেরে জঙ্গলে পাঠিয়ে দিল। ওই সময়ের মধ্যে 6 দিনের শিশু এই খ্রিস্টানদেরকে বলতেছে ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ও খ্রিস্টানরা তোমরা জানি রাখো, আমি যার সন্তান নই, আমি আল্লাহর প্রকৃত বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছে। নাকি ঈসা আলাইহিস সালাম 40 বছরের নবী হইরে? এবার কোরআন সূরা মরিয়ম, সূরা এ কোরআন আতানিয়াল কিতাবা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছে, বলতেছে 6 দিনের শিশু। তার মানে কোন নবী বেআক্কল আহমকুল্লাহ বলতেছে 40 বছরে নবী হয়েছে, এটা কুফরি কথা। কি কথা? আল্লাহ দুনিয়াতে আসার আগে নবীদেরকে নবী বানাই ফেলছে, ঠিক কিনা?
যাই হোক, ঈসা ইবনে মরিয়ম তিনি একজন নবী ও রাসূল। তিনি বলতেছে ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আল্লাহ শুধু এটা আমার জন্য ঈদের দিন নয়, আমার আগের এবং পরের সবার জন্য আমি ওই দিনটাকে ঈদের দিন বানাইয়া দিলাম। সলাতুনিয়া আবার সুনির্দিষ্ট কোনো দিন নবীদের ঈদ পালন করা, এগুলো তারা হাদিসে পাচ্ছে না। হাদিস তো আহিল হদ্দে হাদিস বিয়া করে ফেলাই দিয়ে পাইব হতুন। তো আইগো হাদিস হয়ে মেশকাত শরীফ 1363 নম্বর হাদিস। এই হাদিসগুলো সিহাদিসের সব কিতাবের মধ্যে আছে। আমার নবী বলেছেন জুমার দিন খুতবা দাও, আমরা দেখি দিই না খুতবা দেওয়া ওয়াজিব কিনা, খতিব সাহেব তকরির করেন কিনা, খুতবা দেয় কিনা, মুসল্লিরা নামাজ পড়তে আসেন কিনা, আতর লাগাই কিনা। নলাগন আতর লাগাইলে বল বাড়িব, নবী সুন্নত মন ফেরেশতা আইব, ফতা নেব যে আতরকে কিনিবা, বুঝছো না? হাতা উস্তার ফেলিব কিনে দিবা, শুধু ফতা করে বিল্ডিং মারা দেওয়া দি ফল মসজিদ নয়ের উগ্র ফোয়াকে মসজিদ নয়ের হালে একটু ফল মসজিদ লয়ে যাবা, তাহলে ফল হদ্দারি বেদারি। অনেক সময় ডাহাই অনেক টিয়ারে ফেলার অনেক হাত তোমার বলে দিও পড়িস তো তোর ফলে তো নামাজ না ফেলেন এই তোর টিও নেই, তারা তোর বলিও দেন, তো ডাহাইদের হাতে বদ্ধরি তারা নিজের ফল বদ্ধরি না পারতে, তাহলে ফল মসজিদ লয়ে যাবা। সলাতুনিয়া আমার নবী বললেন জুমার দিন খতিব খুতবা দাও, খুতবা দাও ওয়াজিব। সবাই আতর সুরমা লাগাও, আতর সুরমা লাগালে সুন্দর লাগে না বিশ্রী লাগে? সুন্দর লাগে। কি জন্য? জুমা যাতে সুন্দরভাবে উদযাপিত হয়, জুমা যাতে সুন্দরভাবে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো, সবগুলো সুন্নত, ঠিক কিনা? হয়তো জুমার দিন আগে আগে মসজিদে চলে যাও, আগে আগে ইয়া তারা ওই আজান দিলে বেড়াস লই আজান এত সকিনা মা বেড়াসান দাও, তারপরে গোসল গাছল গছি রে ধরিব, তখন নামাজি তারাও ধরিব, তেমনি নামাজ শুরু করি হরমত আয় দব্বর দব্বর করি, এই নস্বর্গী আয় অবস্থা এরকম হয়ে গেছে। অথচ আমার নই বললেন জুমার দিন জুমার দিন ভোরে ভোরে গোসল করে ফেলো, এটা পুরস্কার দেওয়ার দিন। গোসল করে সুন্দর পোশাক পরে পরিষ্কার পরিচ্ছন্ন নবীর প্রতি দরুদ পড়ে পড়ে মসজিদে চলে আসো, হেঁটে হেঁটে। কি হেঁটে হেঁটে চলে আসো? আমার নবী বলেছেন একবার কদম মারার কারণে 1 বছর নফল রোজা এবং নামাজের সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। সব আছে না নেই? নবী একটু কিছু পুরস্কার জুমার দিনের জন্য করেছেন। জুমার দিন আতর লাগাও, জুমার দিন সুরমা লাগাও, জুমার দিন সুন্দর পোশাক পরো, জুমার দিন তাড়াতাড়ি গোসল করো, এগুলো সব সুন্নত, এগুলো সব। আর জুমার দিনে গোসল করলে টেম না ভাই, আছে না নেই? আছে না নেই? টুপি দিয়ে এলে টেম না ভাই, বেতর টুপি হতো দিই, টুপিয়ে মাথা দিব, তার হাতে বেড়া দিব, নাও ফিল হন না এরিয়া দরম ফালঙ্গ জিদের বিয়া দিব জিরে ইন অহরহ না নর তো টুপি দরা ফিরলে আজ এই প্রতিদিন টুপি দিব, এদের বাপর দিলে টুপি নারী ফেলাই দিব, ফেলাই দিব। এই কিন্তু বিয়া দিবি, এই কিন্তু কি টুপির আসলে দিয়া গেই হারলে ওকে মানুষ মুসাফির, টুপি নয় টুপি পরে গিয়ে গাড়ি মেরিয়ে বেললে দিয়া গেই রে ওকে মানুষ লোয়ালোর মেরি হাড়ের ইবেই তুলে ইতালে টুপিও দিয়ে দে এ মানুষের গর তুলে দিন হত ফোঁস পাঁচ ইতে ইন্দি মানে টুপিও দিন না হয় তাও বিল্লাহ না। ইন কিন্তু গৌরবের বিষয় নয়, এর হচ্ছে আফসোসের বিষয়। আর নবীর হদ্দে কিয়ামতের আগে আগে আর সুন্নত বিয়াগিন মস্কারের মতো জোহরের পানি উড়ুতে মাসেন বাইদার গুই
আর সুন্নত ব্যাগ কিনবাই দিবগুই উম্মত ইমান লজি বেশি জগ দয় একখান সুন্নত ধরে রাখলি আর সুন্নতি এনে তোর ইমানও বাঁচাই দিব এল্লে সুন্নত টুপি এল্লে সুন্নত দাড়ি এন ব্যাগিন হারা 24 ঘন্টা জোয়ারাই দিন নদীর ক্যামেরা জোয়ারা কাপড় দিয়ে জোয়ারাই টুপি ক্যামেরা জোয়ারের হালত ফেলাদির নালাত ফেলাদির খেন মুসল্লি ফাল্লা যা হোক আমার নবী জুমার দিনকে কত ইজ্জত দিয়েছে জুমার দিন সকাল সকাল ভোরে ভোরে গোসল করে মসজিদের মধ্যে চলে আসো নফল নামাজ পড়ো ইস্তেগফার করো দরুদ পড়ো হেঁটে হেঁটে আসো আমার নবী বললেন প্রতি কদমে 1 বছর নফল রোজার সওয়াব দিবে কেমন প্যাকেজ ঘোষণা করেছে আতর লাগাও সুরমা লাগাও তা আমার নবীকে যখন প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ জুমার দিন আপনি এত কিছু কেন করলেন শনিবার দিন তো বলেন নাই খুতবা দিতে রোববার দিন তো বলেন নাই তাড়াতাড়ি আসতে সোমবার দিন তো বলেন নাই আপনি তাড়াতাড়ি আতর সুরমা লাগাইতে আপনি কেন শুক্রবার দিন জুমার দিন এত কিছু আয়োজন করলেন আমার নবী নবুয়তির জবানে বলবে ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো না ফিহি খুলিক আদম সুবহানাল্লাহ তোমরা কি জানো না জুমার দিন আমার বাপ আদমকে আল্লাহ সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছে সেই কারণে আমি আদমের সন্তান হিসেবে জুমার দিন আমার বাপের প্রতি সম্মান দেখানোর জন্য জুমার খুতবা দেওয়া ওয়াজিব করেছি জুমার দিন সকাল সকাল গোসল করে মসজিদে আসার জন্য সুন্নত করেছি আতর সুরমা লাগানোর জন্য এত কিছু আয়োজন করেছি জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের দিন সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ हरम के जमीन और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले सलातुनिया তাহলে এখন আদম আলাইহিস ইসলামের বেলাদত দিবস আমার নবী পালন করেছে কিনা করেছে করে না নবী প্রশ্ন করে দিল ইয়া রাসূলুল্লাহ অনেক কিল্লে কইছেন হযে ফিহি খুলিক আদম হযে এই জুমার দিন আদমের জন্ম হয়েছে আল্লাহ আদমকে এই জুমার দিন সৃষ্টি করেছেন সেই কারণে আমি নবী এই জুমার দিনের মধ্যে এত কিছু আয়োজন করলাম সুবহানাল্লাহ সালাতুলিয়া তাহলে জুমার দিন আদমের সৃষ্টির দিন এইটা আমার নবী সুনির্দিষ্ট একজন নবীর দিন উদযাপন করা এটা কিয়ামত পর্যন্ত আমরা উদযাপন করে আসতেছি ঠিক কিনা 1 2 নম্বর আল্লাহর নবী কমপক্ষে 1,24,000 কয় হাজার তো 1,24,000 নবীদের যদি জন্মদিন আল্লাহ পালন করে তো কোরআন শরীফের আয়াতই তো বর্ণ করবো তো এখন কোরআন শরীফের 600 বা 236 বা 32 আয়াতেরা আনা নয় এখন যদি 1,24,000 নবীর জন্মদিন কোরআনের মধ্যে গুরু হয়ে সম্পূর্ণবাদী সলাতুনিয়া তাহলে 1,24,000 আয়াত লাগবে সকল নবীদের জন্মদিন কোরআনের মধ্যে দেখানোর জন্য ঠিক কিনা তো এখন যদি শুধু নবীদের জন্মদিন দিয়ে কোরআন পড়ে যায় মানুষের হবে শুধু এটা নবী হলো বাদ দেখা যায় না কিন্তু কি আল্লাহ সূরা মরিয়মের 2টি আয়াতের মধ্যে সুনির্দিষ্ট 2 জন নবীর জন্মদিন আল্লাহ পালন করেছে কয়জন নবী 2 জন নবীর জন্মদিন আল্লাহ পালন করেছে সূরা আল মারিয়াম 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সূরা আল মারিয়াম 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া সালামুন আলাইহি ওয়া সালামুন আলাইহি মানে তার উপর শান্তি নাজিল হোক তার উপর শান্তি কার উপর ইয়াউমা বুলিদা যেই দিন সে জন্মগ্রহণ করেছে ওয়া ইয়াউমা ইয়ামুতু যেই দিন তিনি মৃত্যুবরণ করবে ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া আর যেই দিন তিনি জীবিত অবস্থায়
পুনরুত্থিত হবে, কবর থেকে হাসরের জন্য উঠবে। 3টা দিন আমি হযরতে ইয়াহইয়াকে সালাম দিছি। কে দিছে সালাম? আল্লাহ। সূরা আল মারিয়াম 15 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সালামুন আলাইহি, আমি তাকে সালাম দিছি। তাকে মানে ইয়াহইয়াকে। কি জন্য? ইয়াউমা বুলিদা, সেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসতেছে, আমি আল্লাহ ইয়াহইয়াকে সালাম দিছি। আল্লাহ নবীদেরকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা নবীদেরকে সালাম দিলে মানা করে, ও নবীকে সালাম দেন, কিন্তু আল্লাহ দিচ্ছে সালাম। কি আজব বিষয়! আল্লাহ নবীদেরকে সালাম দিচ্ছে, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আল্লাহ এইভাবে নবীদেরকে সালাম দিচ্ছে, সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন, সকল মুরসাল নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছে। শুধু সেটা নয়, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, এরপর কি? নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাফা নিমাল আজরুল আমিলিন। কথা একেবারে নয়, সালামুন আলাইকুম, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখনও আল্লাহ অথবা ফেরেশতা জান্নাতীদেরকে সালাম দিয়ে ওয়েলকাম দিবে। সালাম নবী বলে সালাম নিদ্দ নবীরে হয় সালাম দিল, হয়তো নওয়াজ মে বলবে ধরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হ্যাঁ বই বই দাও ঠিক রে। তো হরে গিয়া যদি সালামুন আবু সালাম তারাই ফরার, সালামুন আলা ইব্রাহিম তারাই বই ফরার না তিয়ে ফরার। তো এখন নবীর সালাম দিয়ে না দে বিয়া দিবই না নয়। কোরআন শরীফ 7 সালাম আছে নবী ওয়ালার প্রতি, সালাম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এই আয়াতগুলো বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়। তার মানে নবীদেরকে বসে এবং দাঁড়িয়ে উভয় অবস্থায় সালাম দেওয়া যায় আছে, আছে না নেই? মারহাবা। আমাদের প্রাণপ্রিয় ইঞ্জিনিয়ার জামে মসজিদে সম্মানিত ইমাম বন্ধুবর মৌলানা জাকির আহমদ উপস্থিত হয়েছেন, মারহাবা। আরো সংখ্যক ওলামায়ে কেরাম এসেছেন, হাসান সাহেব, আমার বড় ভাই। সালাতুন ইয়া এখানে বুঝতে হয়, এগুলো চিন্তার বিষয়। এখানে আমি সালামুন আলা ইব্রাহিম আয়াতটি পড়লাম, এটা অত্যন্ত দরুদ। এই সালামুন আলা ইব্রাহিম মানে ইব্রাহিমের উপর দরুদ, সালামুন আলা মুসা মানে মুসার উপর দরুদ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে আন নবীর দরুদরি, ইয়া নবী সালাম আলাইকা মানে আন নবীর দরুদরি। তো সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন আয়াত দিয়ে দিয়ে হলি ইব্রাহিমের মধ্যে দিয়ে দিয়ে দরুদ দেবই। এখন হরে কি মনে করো ফুয়াদ রাস্তা পেদি মনে করো আরাদের মধ্যে সামুদি কোরআন আয়াতে ফরাল লই, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। এটা কিছু হবো হয়তো কোরআন শরীফ ফরদ না, অথচ ব্যক্তি এটি নবীর দরুদ ফরদ দিয়া। তোর ইব্রাহিমের প্রতি দাঁড়িয়ে যদি দরুদ পাওয়া যায় হয়, আমার নবীর প্রতি না যায় হবে, তো এগুলো বুঝের বিষয়। ওই যে আমার এই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আল্লাহ আপনার শানকে বাড়াইছি। ওই বাড়ানির একটা অর্থ আছে, আমার আল্লাহ নবীর আশেক উম্মতের কলবের ভিতরে মিনাল মুহাব্বতে ওয়াল ইজলালে ওয়াত তাযীম, এটা সৃষ্টির সময় মানুষের কলবের ভিতরে নবীর প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছে। সেই কারণে যাদের কলবের ভিতরে আল্লাহ সেটা করেছে ওরাই এটা করবে, আর যাদের কলবের ভিতরে আল্লাহ এটা দেয় নাই তারা এটা বুঝবে না, সব সময় চেহারা মলিন করবে। নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া তাহলে হযরতে ইয়াহইয়ার ব্যাপারে আল্লাহ এটা বলেছে, হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সূরা মারইয়াম 33 নম্বর আয়াতে বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হযরত ঈসা ইবনে মারইয়াম বলতেন ওয়াসসালামু আলাইয়া,
আমার প্রতি আল্লাহ সালাম দিছে, ইয়াওমা বুলিদতু, আমি ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু, আমি যেই দিন ভূমিষ্ঠ হয়েছি আল্লাহ সেই দিন আমি ঈসা ইবনে মরিয়মকে সালাম দিছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, জাসাদ হুসাইন মিলাদুন নবী। মারহাবা মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা মাহফিলে আসার জন্য মনস্থির করেছেন, আপনারা অতি সত্বর আমাদের এই জমাজারে উপস্থিত হন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স আঞ্জুমানে নঈমিয়া ট্রাস্ট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাকদুমে আহলে সুন্নাত পীরের তরিকত হযরত শাহ সুফি আল্লামা হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমিয়া আশরাফ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা গহিরা এফএ জামিল উলুম বহুমুখী কামিলিয়া মাদ্রাসা রাজা চট্টগ্রামের মুহাদ্দিস এবং হযরত কালুসার রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সীতাকুণ্ড চট্টগ্রামের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত রওনাকা আহলে সুন্নাত হযরত আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল-বাদরি মাদাদিল্লাহু আলাইহি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যারা এখনো মাহফিলে চলে উপস্থিত হন নাই, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করা যাচ্ছে আপনারা মাহফিলে এসে অতি সুন্দর মাহফিল শ্রবণ করুন। মারহাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদে মিল্লাত রওনাকা আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, মুহাদ্দিস, গহিরা এফকে জামিল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসা রওতান চট্টগ্রাম, খতিব হযরত কালুসা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ সীতাকুণ্ড। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি এশারের নামাজে পড়তে ধরেছি, আমি আপনাদেরকে নষ্ট করবো না। তাই বলেছিলাম কি, সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে আল্লাহ ইয়াহিয়া আলাইহিস ইসলামকে সালাম দিয়েছে জন্মের দিন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস ইসলামের বেলাদত শরীফের দিন আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যেও নবীদের বেলাদত শরীফ উদযাপনের দলিল আছে, কিন্তু তারা পাচ্ছে না। তাই বলেছিলাম কি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার নবীর শান মানকে বুলন্দ করেছে। কিরকম বুলন্দ করেছে? একদিন আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর তারিফ বন্ধ হয়ে যাবে, তখনও আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়তে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর জিকিরকে এভাবে বুলন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাকের শান মান ইজ্জত বুঝার তৌফিক দান করুন। আমি আর দীর্ঘায়িত করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সান্তারপুয়া বেদর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ আনোয়ার ইসলাম আল-কাদেরী মাদাদিল্লাহুল আলী এতক্ষণ আমাদের মাঝে তকরির পেশ করেছেন। বাসা কমিটি সান্তারপুয়া শাখা এবং এলাকাবাসী, প্রবাসী এবং মাহফিল উদযাপন কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অল্প কিছুদিনের মধ্যে আমাদের প্রধান অতিথি